এত মেজাজ দেখাচ্ছেন কেন? মনে রাখবেন আমি সরকারি লোক, আপনার মতো বাড়ির ঝি নই। আমি বাড়ির ঝি, এরা সবাই ভেবেছে কি? অথচ এই বাড়িতে আমারই বউ হয়ে আসার কথা ছিল। কপাল দোষে আমি এই বাড়ির ম্যানেজারের বউ। তারই কাছে বাবা কি পেয়েছি? দামি শাড়ি গয়না তো দূরের কথা, শ্বশুর বাড়ির স্বাদও পাই না। তবে কি আমার জমার ঘরটা সারাটা জীবন শূন্যই থেকে যাবে? শুধু শূন্য তো থাকবে রে মেঘা, কারণ তোর জীবনের লেজারটাকে তুই যে ভুল জায়গায় পোস্টিং করে ফেলেছিস। তোর স্বপ্নে দেখা সুখ শান্তি আর আনন্দের ডাটাগুলোর ব্যালেন্স শিট মিলবে কি করে? কে আপনি? নিজের রক্তের সম্পর্ককে তুই আজও অস্বীকার করছিস। ওরে মেঘা, ব্যর্থতার যন্ত্রণায় তুই যে কুঁকড়ে আছিস, তবু তুই সত্যকে স্বীকার করতে ভয় পাচ্ছিস। কেন আমি আপনাকে স্বীকার করব? কেন আমি সত্যকে স্বীকার করব? আমি তো কোনোভাবেই অসুখী নই। তুই ব্রাহ্মণকে গায়ত্রী লুকোচ্ছিস, তার প্রমাণ তোর এই দুটো চোখের জল। আপনি ভুল দেখেছেন। এ আমার পরাজয়ের কান্না নয় মেঘা, এ আমার বিজয়ের হাসি। এই মেঘা আজও আমার দিকে ছুড়ে দিয়ে গেল সন্দেহের তীর, আর সেই তীরের আঘাতে সারা হৃদয়টা আমার রক্তাক্ত হয়ে গেল। না না না, থেমে থাকলে চলবে না, আমাকে যে আরো অনেক পথ চলতে হবে। ব্যর্থতার যন্ত্রণা আমাকে আবার বলতে হবে, হে মহাজীবন, আরে কাব্য নয়, এবার কঠোর কঠিন গদ্যে আনো। পদলালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িতে আজ ভানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বন্ধ করুন ঠাকুরপো, আপনার ওই কথাগুলো আপনি বন্ধ করুন। অনেক কষ্টে আমি এই কথাগুলো বলেছিলাম ঠাকুরপো, আপনি আবার আমাকে কেন মনে করিয়ে দিলে? আপনি ভুলিনি ঠাকুরপো, ভুলিনি। আপনার বন্ধু আমার সঙ্গে প্রতারণা করলেও আমি একদিনের জন্য তাকে ভুলতে পারিনি। আজ তার কথা বেশি করে মনে পড়ছে। সে থাকলে হয়তো বৌমাকে নিয়ে কত আনন্দই না করতো। ওসব কথা ছাড়ুন তো বৌঠান, আপনি ঘরের ভেতর চলুন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ঠাকুরপো, পুরনো কথা মনে জড়িয়ে রাখা মানেই তো কষ্ট পাওয়া। না না, আমি আর কষ্ট পাবো না। আমি কাঁদলে আমার ছেলে যে কষ্ট পাবে। না ঠাকুরপো, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না। চলুন ঠাকুরপো, বাড়ির ভেতরে চলুন। চলুন। আমি তোর কোনো কথা শুনবো না। আয় আয় বলছি। অনুরাগ স্যার, আমাকে একটু একা থাকতে হবে। তুই কি যাস? ব্যাপারটা জানাজানি হয়ে যাস। কিন্তু অনুরাগ, আমার মন যে কিছুতেই সায় দিতে চাইছে না। আমার জন্য খালি মনে হচ্ছে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। নিশ্চয়ই অন্যায় করেছো। নতুন বৌদিকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠান হয়? আপনি ঠিক বলেছেন অঙ্কন বাবু। আই এম সরি বৌদি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন একটু নাচ গান হবে। প্রথম গাইবে অঙ্কন, তারপর বৌদি। আমার পক্ষে সম্ভব নয়। তাহলে অঙ্কনের মনের কথাটা আমরাই বৌদিকে শুনিয়ে দিই। মৌ বনে আজ মৌ জমেছে, মৌ কথা তো ডাকে, মৌমাছিরা দূরে থাকে। মৌ বনে আজ মৌ জমেছে, মৌ কথা তো ডাকে, মৌমাছিরা দূরে থাকে। আমি এখন আসছি অঙ্কন, আসছি আসছি গো বৌদি। অঙ্কন এর পরে তুই না, তোকে নিয়ে আর পারা গেল না। আজই আমি পরশর বাবুকে সব কথা বলবো। অনুরাগ দেখ অঙ্কন, বৌদির মতো সুন্দরীর সঙ্গে তোর বিয়ে না হয়ে যদি আমার বিয়ে হতো না, আমি তোর মতো মুখ ফিরিয়ে থাকতাম না। তাহলে কি করতে? তোমার মতো সুন্দরী পায়ে নিচে বুক পেতে দিয়ে বলতাম, দেবী দেহি পদবল্লভ মুদারম। কি অঙ্কন, ঠিক বললাম তো? গুড নাইট বৌদি।
এ কি অনাথ শিশু তুমি ফুলসজ্জার ঘরে কেন? আমি দেখবো রাধে, আমার সরকারি অর্ডার আছে। আরে তুমি কি দেখবে ফুলসজ্জার ঘরে? আমাকে দেখতে ভালো লাগে, পুরো অলিম্পিক সার্কাস। কোচকের কোচবাজি ফুটা গান থেকে। কিন্তু আমি ফুটে গেলে ওটা যদি পালিয়ে যায়, তাই আমাকে 24 ঘন্টা নজরে রাখতে হবে। আচ্ছা তুমি কি চাইলে লোকটা ফাঁসিও? হ্যাঁ চাই। আর তার জন্য তো ইচ্ছে পূরণ করতে হবে নাকি? হ্যাঁ করতে হবে। আর তার জন্য তো বাচ্চা চাই নাকি? হ্যাঁ চাই। তা তুমি এখানে থাকলে আমাদের ফুলসজ্জা হবে না, আর বাচ্চা হবে না। তাহলে ওর ফাঁসি হবে না? তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার আর তোমার চাকরির নট। আমার খানা বউ নখানা বাচ্চা, ওরা না খেতে পেয়ে মারা যাবে। আমার বউ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কিন্তু ওটা যদি পালিয়ে যায়, আরে যেতে দিলেই হলো, ওর মরার টিকিট আর আমার বাঁচার টিকিট। এই যাও না সোনাটা আমার। রাধে রাধে, আসি, শুভ রাত্রি। বাবা হাফ ছেড়ে বাঁচলাম। সেই তখন থেকে এই বাড়ির লোকগুলো আমাকে নিজের ভাগাড়ি গরু ছেড়া করছিল। এক পেট যদি মাল হল। সরি সরি সরি, তুমি তো আমার মাল পছন্দ করো না, বিড়ি সিগারেট কিছু জুতে দেবে না। তাহলে এখন কি করা যায় বলো তো? কি করা যায়, কিটা করা যায়, কি এই মনে পড়েছে। এই এসো না। আমরা দুজনে শুয়ে পড়ি। কারণ আপনি শুয়ে পড়ুন, আমি বাইরে যাচ্ছি। এই বাইরে আছে মানে ফুলসজ্জা করবে না? শুনুন, ওটা আপনার কাছে ফুলসজ্জা হতে পারে, কিন্তু আমার কাছে ওটা ফুলসজ্জা। দেখো মাইরি, অনেক দিন ধরে শরীরটা আমার উপবাস হয়ে আছে। এই ফুলের মাথার করা গন্ধ আর তোমার মতো একটা সুন্দর পুরুষকে পেয়ে আমার শরীর থেকে বেরিয়ে আসছে ফোঁটা ফোঁটা ঘাম। এসো আমার কাছে এসো। আপনি ভুল করছেন। আমাকে ঘিরে আপনার ওই স্বপ্ন দেখাটা আপনি বন্ধ করুন। কেন বন্ধ করবো? আমি যে তোমার বউ। আমি তা ভাবি না। আচ্ছা বউ হিসেবে না বাবু, একজন মেয়ে হিসেবে তো ভাবতে পারো। আপনি কি কখনো মরা গাছে ফুল ফুটতে দেখেছেন? আমি? আপনি কি কখনো মৃত পাখিকে আকাশে উঠতে দেখেছেন? কি বললেন? এই হৃদয়টা তো মিথ্যে কলঙ্কের ছুরিতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। সেই ছিন্ন ভিন্ন হৃদয়ে কি কখনো স্বপ্নের জন্ম হয়? কেন হয় না? আমি তোমার মনের স্বপ্ন এনে দেবো। আমি তোমার মনের মরা গাছে ফুল ফুটিয়ে তুলবো। আপনি কি ভেবেছেন আপনি আপনার যৌবনের প্যাকেজ আমার পূজার ধ্যান আপনি ভঙ্গ করে দেবেন? পারবেন না, পারবেন না। শুনুন শুনুন, আপনি অপ্সরা কিংবা মেনকা হতে পারেন না, আমি কিন্তু বিশ্বামিত্র নই। তাই ভুল শকুন্তলার জন্ম আমি দিতে চাই না। কেন তুমি আমার যৌবনে ডাক ফিরিয়ে দিলে? কেন ঘৃণা যে আমাকে দূরে সরিয়ে দিলে? আপনি আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। আপনি হয়তো জানেন না, অন্ধের কাছে দিন আর রাত্রি দুটোই সমান। এই যে ভদ্রলোক বলে খুব অহংকার, তাই না? তাহলে জেলে কেন বলেছো তুমি বিয়ে করতে চাও? তোমার সন্তানের মুখে হাসি দেখতে চাও? শালা বিয়ে করে ঘরে নিয়ে এসে সত্যি পোনা দেখাতে। হ্যাঁ, কারণ এই কথাগুলো সত্যি, আর এইগুলো আমার মনের কথা। আর ওই কথাগুলো পরশর ব্যানার্জির রূপর মস্তিষ্কের ফসল, যেগুলো আমার মুখ দিয়ে বলানো হয়েছিল। আপনি কি করে ভাবলেন, আপনি কি করে ভাবলেন যার সামনে ঝুলছে ফাঁসি দড়ি সে একটা মেয়ের জীবন নষ্ট করে দেবে? শুনুন শুনুন, ভাগ্য দোষে আজ আমি খুনির কলঙ্ক মাথায় নিচে ঠিকই, কিন্তু আমি খুনি নই আর নির্বোধ পশু নই। এই কাকুরবালাকে একটা রাত্রি পাওয়ার জন্য কত বাবুরা টাকার ব্যাগ নিয়ে এসে দাঁড়িয়ে থাকলেন, অথচ এই বাবুটা আমাকে কাছে পেয়ে দূরে সরিয়ে দিল। ও যদি
হ্যাঁ ও যদি খুনি লম্পট হতো তাহলে চোখে মুখে অন্য ইশারা থাকতো। তবে কি শুনুন শুনুন, আমি বারান্দায় যাচ্ছি শুতে, আপনি ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। যাবেন না? বলুন কি বলবেন? আপনি বাইরে গেলে বাড়ির লোকের সামনে আপনার সম্মান যাবে, তাছাড়া মায়ের কাছে আমার লজ্জার সীমা থাকবে না। তার জন্য আমি কি করতে পারি? আমরা এক বিছানা না থাকলেও এক ঘরে তো থাকতে পারি। আপনার কোনো চিন্তা নেই, বাইরের কেউ জানতে পারবে না। দেখুন, আমরা স্বামী স্ত্রী হিসেবে না থাকলেও দুজন বন্ধু হিসেবে তো থাকতে পারি। কি বলে? বন্ধু? হ্যাঁ। কেন? বামনের ছেলে চণ্ডীদাসের সঙ্গে যদি ধোপার মেয়ে রামের বন্ধুত্ব হতে পারে, তাহলে কি আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না? আপনি এখানে একটু বসো না গো। ভয় নেই, আমি তোমাকে ছোব না, বিরক্ত করব না। রাত ভোর হয়ে আসছে, বাকি সময়টা যদি আমরা গল্প করি। গল্প? হ্যাঁ, ওই দেখো না, ওই দেখো পূব আকাশে কেমন ফর্সা হয়ে আসছে, পাখিরা বাসা ছেড়ে বেরিয়ে আসছে, একটু একটু করে ভোর হয়ে আসছে। জানো, এই মুহূর্তে না আমার বাবার গাওয়া গানটা আমার গাইতে খুব ইচ্ছে করছে। কোন গানটা? मगनी सनी रे सस गग मम गगर नीनी गगर गसा गम पथम गसर गसा गम गसा अरुणो अभते गुड़िया कुंजे कहिया जागे कत शोभा
मशंका शंकश्चपियं महाकृतिं दन्तारिं सर्वपापघ्नो प्रणो तस्मै दिवाकरम् ॐ दिवाकराय नमः ॐ दिवाकराय नमः ॐ दिवाकराय नमः। আপনার সঙ্গে আমার কথা আছে। কি ব্যাপার রূপা দেবী সাত সকালে বান্ধবীর বাড়ি? রঙ্গন বাবু, আপনি কি আমার দিদিকে চিনতেন? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? গতকাল দিদির আলমারির মধ্যে আমি একটা ছবি পেয়েছি। কার ছবি? কিসের ছবি? আপনার সঙ্গে দিদির অন্তরঙ্গ মুহূর্তের ছবি। আপনি কি বলতে পারবেন আপনার সঙ্গে আমার দিদির কি সম্পর্ক? বলুন, আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না রঙ্গন বাবু? কি করে বলি রূপা দেবী? সেদিনটার কথা মনে পড়লে বুকটা আমার ফেটে ওঠে। আজকের দিনে সোনালী বোন আমার হাতে রাখি পরিয়ে আমাকে দাদা বলে ডেকেছিল। সে ছিল আমার রাখি বোন। আর আমি এমনই হতভাগ্য দাদা যে অঙ্কুরের হাত থেকে আমি আমার রাখি বোনকে বাঁচাতে পারিনি। কিন্তু অঙ্কনের পেতে আপনি বাধা দেননি কেন? দিয়েছিলাম রূপা দেবী। আমি অঙ্কুরের হাতে পায়ে পর্যন্ত ধরেছিলাম, কিন্তু তার প্রতি উত্তরে অঙ্কন আমাকে সোনালীকে জড়িয়ে যে সমস্ত নোংরা কথাগুলো বলল, কি লজ্জা! আমি তো কল্পনা করতে পারছি না। না, ওই শয়তানের কোনো মাপ নেই। শান্ত হও বোন। কি বললেন? বোন? সোনালী আর রূপা, তোমরা যেন আমার কাছে একই গাছের দুটি পাতা। দাদা, বোন কাঁদবি না, একদম কাঁদবি না। চোখের জল মোছ। এবার যা বোন, আমার সোনালী বোনের ছবিটা নিয়ে আয়। ওই ছবিটা থেকে আমি ভুলে যেতে চাই আমার বোন সোনালী আর এ পৃথিবীতে না। পরে এসে দিয়ে যাবো দাদা, আমি এখন যাই। আমাদের কথাগুলো যেন বাইরে প্রকাশ না পায়। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু তোমাদের সব কথা শুনে ফেলেছিলাম। কি শুনেছো? ওই চৌধুরী বাড়ি নতুন বউয়ের সঙ্গে অনুরাগের গোপন অভিসারের কথা। রূপা, আমার আর অনুরাগের সম্পর্কের মাঝে আপনি আর ফাটল ধরাবার চেষ্টা করবেন না। তার সঙ্গে আমার মতের অমিল থাকলেও আমরা একে অপরকে ভালোবাসি। তুমিও শুনে রাখো রূপা, তুমিও শুনে। তোমার কাকনের মাঝে অনুরাগ বাজিয়ে চলেছ অর্পিয়াসের বাঁশি। এ কথা সবাই জানে। আমি তো কল্পনা করতে পারছি না আমার অনু আমাকে ঠকাবে, আমার এত বড় ক্ষতি করবে। রূপা, তুমি আমার বোন মেঘার বান্ধবী, তাই আমি তোমার ক্ষতি চাই না, শুধু সাবধান করে দিলাম। তুমি তাহলে? হ্যাঁ রঙ্গন, আমি নতুন পার্টির সঙ্গে ড্রিল করতে যাচ্ছি। ফোনে আমি তোমাকে সব কথা জানিয়ে দেব। ওকে ওকে ওকে। আর রূপা, যাওয়ার সময় তোমাকে একটা ছোট্ট কথা বলে যাই। বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা মোটেই ভালো না। রঙ্গনদা, আমি এখন আসছি। না না, এই রূপা, অনুরাগকে একটু নজরে নজরে রাখবে। হ্যাঁ, প্রয়োজন হলে তুমিও কে। থাক রঙ্গনদা, তোমাকে আর বলতে হবে না। অনুরাগের এই রোগটা কোন সঙ্গে সারবে সে প্রেসক্রিপশনটা আমি লিখব। আমি সাবধানে যাস রে বোন। বোকা বোকা মেয়েটা আমার অভিনয় বুঝতেই পারিনি। পাজি হতছাড়ি শয়তানি, দাঁড়া আমি তো তেল মেরে দিচ্ছি। এসব কথা তুমি কাকে বলছো? কাকে আবার? এবারে নতুন বউকে। শয়তানিটা বলে কিনা এবার তো ফকুটিয়া থাকা কাজ চলবে না। সে কি? আরো বলেছে এই বাড়িতে থাকতে হলে ওদের দুই শাশুড়ির কথা আমাদের দুই শাশুড়িকে মেনে চলতে হবে। কিন্তু তুমি এই বাড়ি গিন্নিকে জানিয়েছো? তিনি তো যত নষ্টের মূল। তার আজকাল পেয়ে তো কাকুন আমাকে দুধে মাছি তোলা করছে। মা, মেঘাকে তুমি চুপ করতে বলো। কেন চুপ করবো? কেন চুপ করে থাকবে না? তোমার চেয়ে অনেক বেশি যন্ত্রণা এই চৌধুরী বাড়ির থেকে পেয়েছি। 30 বছর ধরে কুড়িয়েছি ঘৃণা লাঞ্ছনা, আর তারই ফসল এই রঙ্গন। তার মানে আপনাদের মতো আমাকে মান সম্মান বিসর্জন দিয়ে এ বাড়িতে পড়ে থাকতে হবে? থাকতে হবে, থাকতে হবে। শুনবে, লজ্জা মান ভয় থাকলে ইজ্জত পারে, কিন্তু পেট পড়ে না। কি বললে?
এতই মান সম্মান বোধ, তাহলে তুমি কেন সেদিন আমার ছেলে রঙ্গনকে বিয়ে করতে গিয়েছিলে? হ্যাঁ, বিয়ে করেছিলাম, কিন্তু মা বিয়ের পর তো সব মেয়েরা সংসার চায়, সংসারের স্বাধীনতা চায়, অন্যের সংসারে পড়ে থাকাটা কি জীবন? মেঘা, তুমি যদি শান্তির জীবন চাও তাহলে নিজের ভাগ্যকে নিজে জয় করার চেষ্টা করো। সেই পথটাকে তুমি দেখেছো? তুমি তো আমাকে একটা বদ্ধ করে ঢুকিয়ে দিয়েছো, সেই বদ্ধ করে কি ছোটা যায়? কেন যাবে না? সেই ঘরের দেয়ালটা তুমি ভেঙে ফেলো। তার মানে মানে তো জলের মতো সহজ, জলের মতো সহজ। আমি তোমাকে বুঝে শোনো, এক মাস এসে কাকুরের যদি এখানে অধিকার জন্মাতে পারে তাহলে তার থেকে অনেক বেশি অধিকার আছে তোমার। কারণ এখানে তুমি 7 বছর আগে এসেছো। সেদিন যদি আমি চৌধুরী বাড়িতে না আসতাম তাহলে কোথায় থাকতো চৌধুরী বাড়ি? কোথায় থাকতো জমিদার গেলে? আরে এই কথা তো আমি ভেবে দেখিনি। এবার নিশ্চয়ই বুঝতে পারছো। আমি যে কতখানি বুঝতে পেরেছি তার প্রমাণ তোমরা খুব তাড়াতাড়ি পাবে। কিন্তু তার আগে এবারই গিন্নিকে তোমায় থাক থাক মা, আর বলতে হবে না। এবার আপনারাই দেখবেন আমার এক চালেই কিস্তি মাত। আরে কি আওয়াজ, কি আওয়াজ! পায়ের ধুলো দাও মা, পায়ের ধুলো দাও। আমি যেন আমার লক্ষ্যে সফল হতে পারি মা। সফল তো হতেই হবে রঙ্গন। লক্ষ্য পূরণের জন্য আমি 30 বছর ধরে অপেক্ষা করছি। সেই জন্য আমি সোজ হয়ে ঢুকেছি আর ফল হয়ে বেরোনোর অপেক্ষা। কিন্তু তোর বাবা সে যদি পারবে না। তাকে এতদিন আমি পাগল করে রেখেছি, প্রয়োজন ওকে আমি। কিন্তু কাকুন সে যদি এই চৌধুরী বাড়ি বংশধরের জন্ম দেয়, এই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও মা। এটা তো তুমি নিশ্চয়ই জানো মা, জন্মিলে মরিতে হবে, আমার কি কথা কবে। কিন্তু মনে রাখিস রঙ্গন, প্রতিটি পা ফেলতে হবে খুব সাবধানে এবং ভেবে। আমার গর্ভধারিণী মা ভাবেন আমি খুব বোকা, কিন্তু এই ভদ্রমহিলা জানে না যে কাল কেউটের গর্ভে কাল কেউটেই জন্মায়। কিন্তু কাকুনের গর্ভে আমি কোনো সন্তান জন্মাতে দেব না, আমি জন্মাতে দেব না। বাড়ির সপ্তর গাড়িটাকে আমি মাঝপথে থামিয়ে দেব। আর তারপর আমি বসবো ওই চৌধুরী বাড়ির সিংহাসনে। এই চৌধুরী বাড়ির মাথার উপর একটা হিংস্র চিল উড়ে বেড়াচ্ছে, আর সেই চিলটাকে আপনি তাড়াবার ব্যবস্থা করুন গিন্নিমা। আপনি কি বলছেন বাবু? আমি ঠিকই বলছি গিন্নিমা। আপনি হয়তো এই বাড়ির কোনো খোঁজ খবর রাখেন না, তাই জানতে পারেন এই বাড়িটাকে কুড়ে কুড়ে খাচ্ছে একটা ঘুণ পোকা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আজ থেকে সংসারের সব দায়িত্ব আমি বৌমার হাতেই তুলে দেবো। সেই মেয়েটাকে আর কত দায়িত্ব দেবেন গিন্নিমা? সংসারের সমস্ত কাজ সে নিজে করে, এমনকি রান্নাটা পর্যন্ত। বাবু দিদি কোথায়? না, তিনি আজ আসেননি। কাকুন তো নিজের হাতে একাই। একা কেন? মেঘা, বাসন্তী এরা কি করছে? এরা কি ওকে একটু সাহায্য করতে পারে না? কেন সাহায্য করবে গিন্নিমা? তাহলে আপনার বৌমার ভুল ধরবে কে? তার পেছনে লাগবে কে? গিন্নিমা, আপনার বৌমা যেন স্বয়ং রাধার, আর ওরা দুই শাশুড়ি বউ হলো জটিলা আর কুটিলা। তাই আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, ওই ওদের কাছ থেকে আপনার বৌমাকে আপনি অনেক দূরে রাখুন, অনেক দূরে। ভাটবাবু যে কথাগুলো বলে গেল, এ তো খুব ভয়ঙ্কর ব্যাপার। না, আজকে আমাকে এর বিহিত করতে হবে, মা ঘরে নেই মাসিমা, কি করতে হবে আমাকে বলতে হবে। কেন মেঘা, তুমি কি দেখতে পাও না আমার বৌমা ওইটুকু মেয়ে একা হাতে রান্না বান্না সংসারে যাবতীয় কাজ সামলায়? তুমি কি তাকে একটু সাহায্য করতে পারো না? প্রতিদিনের মতো আজও সাহায্য করতে গিয়েছে, কিন্তু সে আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে। কি বললে?
বৌমা তোমাকে বের করে দিয়েছে? সে আরো বলেছে এই সংসারটা আমার, এই সংসারে আমি বাইরে কাউকে নাক গলাতে দেবো না। আচ্ছা আপনি বলুন তো মাসিমা, আমরা কি বাইরের লোক? না, কখনো না। তোমরা ছেলে বলেই আমি এতদিন। এক মাস আসতে না আসতে আপনার বৌমা আপনার সম্বন্ধে আমাদের কাছে কি উল্টো পাল্টা কথাটাই বললো। কি বলছো মেঘা? এই তো আপনি যখন ওর হাতে চাবিটা তুলে দিয়েছিলেন তখনই বলেছিল বুড়িটা চাবিটা না দিলে বুড়িটার কাছ থেকে চোর করে চাবিটা কেড়ে নিতাম। বৌমার এত বড় সাহস! শুধু এখানেই শেষ নয় মাসিমা, আপনার বৌমা আপনার ছেলের মৃত্যু চায়। তাই তো সে বলে অঙ্কনের মৃত্যুর পর আমি তো বিধবা হব, আর মাছ মাংস খেতে পারবো না, তাই আগে থেকেই বেশি করে খেয়ে নিই। তুমি কি বলছো মেঘা? বৌমার মনের মধ্যে এত বড় অভিসন্ধি, আমি তো তোমার কথা বিশ্বাসই করতে পারছি না। আমিও বিশ্বাস করিনি দিদি, কিন্তু এই থান কাপড়টা দেখে। থান কাপড়? ওটা দিয়ে কি হবে? আমি বলছি মাসিমা, কাল বিকেলে অনুরাগ বাবুকে আপনার বোমা বলেছিল অঙ্কনের মৃত্যুর পর আমাকে তো বিধবা হতে হবে, তাই আগে থেকে থানপড়াটা প্র্যাকটিস করি। বিশ্বাস করুন মাসিমা, এই কথা শুনে না আমি আর দু চোখে জল সামলাতে পারিনি। কি বলছো? এমন একটা অলক্ষণে মেয়েকে আমি এই বাড়ির বউ করেছি। তাহলে বুঝুন দিদি, বউ যদি এমন হয় তবে তার সন্তান কি কোনোদিন ভালো হবে? ভালো হবে না? কি করে হবে? আরে কাল নাগিনীর পেটে তো কাল নাগি জন্মায়। এখনো সময় আছে, ভালো করে ভাবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাসন্তী, আমাকে ভালো করেই ভাবতে হবে, আমাকে ভালো করেই ভাবতে হবে। কি করা যায় বলো তো মেঘা? আমি বলছি মাসিমা, আপনি প্রথমে ওর কাছ থেকে চাবিটা কেড়ে নিন, তারপর ওর গয়নাগুলো ফিরিয়ে নিন। কিন্তু তাতে কি সমস্যা মিটবে? কারণ ও যে বাড়ির বউ। এখনো তাকে বউ বলে ভাবছেন দিদি? তাহলে কি করবো বলো তো বাসন্তী? ওই আপদটাকে বাড়ি থেকে বিদায় করে দিন। মা তো ঠিক কথাই বলেছে। কি বললে? তোমরা এই চৌধুরী বাড়ির তোমরা না গেলে আমার সংসারে কোনোদিন শান্তি আসবে না। তুমি কি মনে করেছো আমি চোখ কান বন্ধ করে থাকি? শোনো, তোমার আসল চরিত্রটা আমি জেনে ফেলেছি। তুমি এই চৌধুরী বাড়ির বউ না হতে পারার জ্বালায় আমার বউমাকে তুমি হিংসা করো, তাই তাকে তাড়িয়ে দিয়ে তুমি এই সংসারে ছড়ি ঘোরাতে চাও। আর সেই জন্য তোমরা শাশুড়ি বউ দুইজনে যুক্তি করে এখানে এসেছো। আমি এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাও, আর যাওয়ার আগে আমার শেষ কথাটা শুনে যাও। আমার বউমার সঙ্গে কখনো নিজেকে তুলনা করবে না। মনে রাখবে, সে এই চৌধুরী বাড়ির বউ, আর তুমি তার কর্মচারীর বউ। আমাকে এত বড় অপমান, রঙ্গন ফিরলে তাকে আমি সব বলবো, সব। বাসন্তী, আমি বলছিলাম কি, খবরদার খবরদার, তুমি আমাকে দিদি বলে ডাকবে না। আজ থেকে পুরনো সম্পর্কের কথা ভুলে যাবে। মনে রাখবে, আমি এই বাড়ির মালকিন, আর তুমি আমার কর্মচারীর মা। কি এত অহংকার? এই অহংকার বেশি দিন পর্যন্ত থাক। বাসন্তী, আপনি এই বাড়ির মালকিন হলো, আমি কিন্তু এই বাড়ির চাকরানী নই, আমি রঙ্গনের মা। আর এই চৌধুরী বাড়ি। কি হলো? থামলেন কেন? বলুন আপনি চৌধুরী বাড়িকে। সে কথা আমি মুখে বলবো না, কাজে বুঝিয়ে দেব। বাসন্তী কি কথাগুলো বলে গেল? বাসন্তী কি কথাগুলো বলে গেল? সত্যি কথা বাদ দাও তোমা, ওরা যেমন সৎপথে চলে না তেমনি সৎ ভাষায় কথা বলে না। উমা, তোমার না সকাল থেকে মুখটা শুকিয়ে গেছে, নাও তো কিছুই খাওনি, নাও শরবতটা খেয়ে নাও। মাগো, এত কাজের মধ্যে তোর আমার কথাটা মনে আছে? তুই সত্যি আমার লক্ষ্মী মা, তুই সত্যি আমার লক্ষ্মী। লক্ষ্মী না হাতি, আমি শুধু তোমারই মেয়ে। বৌমা, আমার তুমি
আমার তুমি আমার মা আমার মা। ওরে ছাড় ছাড়, আমি পড়ে যাবো জি। বলেই হলো, আমি আছি না, তোমাকে এমনি করে ধরে রাখবো। শুধু আমাকে ধরলেই হবে না বৌমা, এই চৌধুরী বাড়ির টলমলে নৌকার হালটা তোকে শক্ত হাতে ধরতে হবে। মা, বাবুর কথা শুনে আমি যেন কেমন একটা বিপদের গন্ধ পাচ্ছি, সেই সঙ্গে আমি ভয়ও পাচ্ছি। কাকে তুমি ভয় পাচ্ছ মা? কোন পোকাকে যে সংসারটাকে কুরে কুরে খাচ্ছে। তুমি একদম ভেবো না মা, আমি শুধু এবারে বউ হিসেবে খুন পোকাই না, ওর বাসাটা আমি ভেঙে দেবো। আমি জানি বৌমা তুই পারবি, মা তুই পারবি। সতী বেহুলা জবান তার মৃত স্বামীকে ফিরিয়ে এনেছিল মা, তেমনি তোর জন্যে আমি আমার খোকাকে ফিরে পেয়েছি। তোর কাছে আমার ঋণের শেষ নেই মা গো, তোর কাছে আমার ঋণের শেষ নেই। মা তুমি যদি আবার এই কথা বলো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। খোকা তো তাই চায়, নাহলে তোর সঙ্গে এত দুর্ব্যবহার করে। ও মা, আমি আসছি। বলো বৌমা দাঁড়া, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, তোকে তার জবাব দিতে হবে। বল বৌমা, খোকা কেন তোর সঙ্গে ভালো ব্যবহার করে না? কেন প্রতি রাতে তোর সঙ্গে সে ঝগড়া করে? আর কেন সে সারা রাত ধরে বারান্দায় পায়চারি করে? তোমার ছেলের কথা আর বলো না মা গো, তাজা তিরিক্ষি মেজাজ, আমি কিছু বলতে এলে আমার কোতলে আসে, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আর জন্য আমি সারা রাত ঘুমোতে পারি না, জানো তো মা। আমি যা ভেবেছি সেটাই ঠিক, সেটাই ঠিক, সেটাই ঠিক। মা তোমার ছেলেকে যেন এসব কথা বলো না, তাহলে আমার সঙ্গে ঝগড়া করবে। কেন ঝগড়া করবে? আমি এক্ষুনি তার কাছে যাবো, গিয়ে তাকে জিজ্ঞাসা করবো 30 বছর আগে কি করবে? সে কি আবার নতুন করে ফিরিয়ে দিতে চায়? সে কি আমার নতুন করে ফিরিয়ে দিতে চায়? মায়ের কথাগুলো রহস্যজনক মনে হচ্ছে। 30 বছর আগে এই বাড়িতে কি হয়েছিল? ঝড় বয়ে গিয়েছিল, বৈশাখী ঝড়। আর সেই ঝড়টা তুলেছিল অঙ্কনের বাবা বিশ্বজিৎ চৌধুরী। কিন্তু বাবা তুমি এখানে? আমি জানি এবাড়ির ছেলেকে তুমি বিয়ে করেছো, তুমি এখন এবাড়ির বউ। বাবা, বাবা তুমি আমার পরিচয় জানলে ও বাড়ির মা কিন্তু আমার পরিচয় জানে না, তুমি জানো? ভয় নেই, ভয় নেই মা, আমি কারু কাছে বলবো না তোমার আসল পরিচয়। আমি তো জানি জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। বাবা, ও বাবা তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। না মা না, সে সৌভাগ্য আমি করিনি। আমি এখানে এসে জানতে পারলে শয়তান কংস আবার আমাকে চাবুক উগ্রসেনের মতো আবার আমাকে বন্দি করবে। কে তোমাকে বন্দি করে রাখবে? আমার পাপের ফসল ফুলের মাসুল। সে কে বাবা? সে আমার ছেলে। তুমি কি বলছো বাবা? আমার ছেলে খুব খারাপ, কিন্তু তোমার স্বামী খুব ভালো। তাকে তুমি ভুল বোঝো না মা, তাকে তুমি ভুল বোঝো না। বাবা, অঙ্কন খুন করেনি, খুন করেছে অন্যজন, আর সেই খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী আমি। কিন্তু বাবা তুমি কে? তোমার আমি? পরিচয়টা কি? আমি মিথ্যার আবরণ ঢাকা ভয়ঙ্কর সত্যি, যাকে বলে সত্যগুপ্ত। কে কে ওই লোকটা? কাকন, তুমি ওই লোকটাকে চেনো? না আমি চিনি না। তাহলে লোকটা নিশ্চয়ই আমাকে চেনে, জানো না হলে আমাকে দেখে চোরের মতো পালিয়ে গেল। কে ওই পাগল? আপনি কার কথা বলছেন স্যার, যিনি এইমাত্র ছেড়ে দিয়ে নেমে গেলেন? আরে হ্যাঁ হ্যাঁ, আপনি কি ওকে চেনেন? কেন চিনব না, উনি তো রঙ্গনবাবুর বাবা। রঙ্গনবাবুর বাবা? জানেন স্যার, নিজের বাবাকে কেউ এভাবে চোর বলে অসম্মান করবে,
তা আমি আগে কোনো দিন দেখিনি। তাহলে আপনি কি দেখেছেন? অঙ্কন বাবুর বউ ভাতে রাতে ওই বুড়ো বাবা লুকিয়ে দুটো লুচি খেতে এসেছে, আর তাকে দেখতে পেয়ে রঙ্গন বাবু যেভাবে লাঞ্ছিত করলেন, অসম্মান করলেন, তা চোখে দেখা যায় না। আমি না থাকলে হয়তো মেরেই ফেল। সে কি জানেন স্যার, আমরা পুলিশের চাকরি করতে এসে অনেক খারাপ কাজ করি, কিন্তু রঙ্গন বাবুর মতো এত নিচে নামতে পারিনি মাঠু বাবু। আর কোনোদিন পারবো না। একটা হিসাব আমি কিছুতেই মেলাতে পারছি না কাকন। মাঠু বাবুর কথা যদি সত্যি হয় তাহলে কে রঙ্গন? কি তার আসল পরিচয়? ভুল পোকাও তো হতে পারে। কি বলে? কাকা বাবু, আপনি আমার ঘরে আসুন, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। কারণ আমার একটাই প্রশ্ন, ওই খুন পোকাটা কে? সে কি রঙ্গন গন্ধ নাকি অন্য কেউ? কাকন কাকুন কাকুন কাকুন, সবার মুখে একটাই কথা কাকুন। আজ এক মাস হলো, আজ এক মাস হলো কাকুন এ বাড়িতে এসেছে, কিন্তু ওকে নিয়ে চলছে আমার মা, পরাশর কাকা, অনুরাগের যথেষ্ট রকমের মাতামাতি। ওরা সবাই চায় ওই কাকুনের গর্ভে জন্ম নিক এই চৌধুরী বাড়ির সন্তান। ওরা হয়তো ভাবছে ওই কাকুনের সঙ্গে আমার মিলনের সেতু তৈরি হয়ে গেছে, কিন্তু ওরা কেউ জানে না এক ঘরে বাস করলো। এখনো পর্যন্ত কাকুনকে স্পর্শ করে নিয়া যন্ত্রণা, সহ্য যন্ত্রণা। ঈশ্বর এই যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও ঈশ্বর। এই যন্ত্রণা যার আমার সহ্য হয় না। ওই কথাটা যদি আমি তোকে বলি। মা তুমি? হ্যাঁ, আমি তোর কাছে কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, তোকে তার জবাব দিতে হবে। বলো মা, বলো। তুমি আমার কাছে কি জানতে চাও? তুই নিশ্চয়ই জানিস প্যারোলে তোর মুক্তির একটা মাস কেটে গেছে। হ্যাঁ জানি। তাহলে এটাও নিশ্চয়ই জানিস যে বৌমার জন্য তুই প্যারোলে মুক্তি পেয়েছিস, তবু তুই বৌমাকে অবহেলা করিস কেন? মা এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস ঠিকই, তবু না বোঝার ভান করছিস। বললে জবাব দে, কেন তুই বৌমার সঙ্গে ভালো ব্যবহার করিস না? কেন প্রতি রাতে তার সঙ্গে ঝগড়া করিস? আর কেন তুই সারা রাত ধরে বারান্দায় পায়চারি করিস? মা তুমি ভুল করছো। আমি ভুল করিনি। কাকুনকে আমার প্রথম ভালো লাগতো না। তারা চলাফেরা আমাকে কেমন বিস্মিত করতো, কিন্তু সেই কাকুন আজ অনেক পরিণত, নিজেকে সে পাল্টে ফেলেছে। তাই এই চৌধুরী বাড়ির বউ হিসেবে আমি যদি তাকে মেনে নিতে পারি, তাহলে তুই তাকে মেনে নিবি না কেন? মা তুমি বুঝতে পারছো না। তুই কি মনে করেছিস বৌমার মতো কথা চাল বুনে তুই নিজেকে আমার কাছে আড়াল করে রাখবি? মা কি তাহলে জানতে পেরেছে যে কাকুন আসলে একটা গণিকা? কি হলো খোকা, চুপ করে আছিস কেন? আমার কথা জবাব দে। মা তুমি বিশ্বাস করে, এটা আমি চাইনি। ওই পড়াশোনার টাকায় জোর করে ওই মানুষটার সম্পর্কে তুই একটাও বিরূপ মন্তব্য করবি না। তুই কি ভুলে গেছিস 7 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে দুর্ভাগ্যের সাগর মন্থনে শেষে আমার বৌমাকে সংসারে প্রতিষ্ঠা করেছে। মা সেই লক্ষ্মীকে তুই অবহেলা করছিস। বাঁচা গেল। মা তাহলে কাকুনের আসল পরিচয় জানতে পারেনি? না, এটা আমি কিছুতেই মেনে নেব না। আজকে তোকে আমার কাছে কথা দিতেই হবে। বল খোকা। মা আমার পক্ষে সম্ভব নয়। খোকা, মা তুমি কেন বুঝতে চাইছো না? আমি যে দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর চোরা বালির উপরে, যে কোনো মুহূর্তেই। তুই আমাকে দেখে বুঝতে পারছিস না? এক রাত হাহাকার বুকে নিয়ে আমি কেমন হাসছি, মা আনন্দ করছি। কেন জানিস? শুধু তোকে আমি হারাতে চাই না বলে। মা আমার স্নেহের আঁচলে আমি তোকে বেঁধে রাখতে চাই খোকা। তুই আমাকে ফিরিয়ে দিস না বাবা, তুই আমাকে ফিরিয়ে দিস না, ফিরিয়ে দিস। মাগো আমি তো কোনোদিন তোমার অবাধ্য হইনি, কিন্তু আজ এক অনিবার্য কারণে আমি তোমার কথা রাখতে পারবো না। মা আমায় তুমি ক্ষমা করো। তাহলে তুই এই চৌধুরী বাড়ির ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাস?
মাস মা 30 বছর আগে তোর বাবা আমায় কাঁদে দিয়েছিল। আর তারপর থেকে এই চৌধুরী বাড়ির ইট কাঠ পাথরের মধ্যে আমি বন্দিনী হয়ে আছি। মা 30 বছর পরে তুই কি চাস আমার বৌমা পাথর প্রতিমা হয়ে যা? আমি বেঁচে থাকতে আমার বৌমার চোখের জল আমি কিছুতেই ঝরতে দেবো না। শোন খোকা, তোর সামনে দুটো পথ খোলা আছে, হয়তো এই বৌমাকে মেনে নেবে, মা আর নয়তো তুই তোর মাই মারা মুখ দেখবি। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না মা, আমি যে তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। এখন আমি কি করি, এখন আমি কি করি, এখন আমি কি করি? আই এম সরি, আসতে একটু দেরি হয়ে গেল। দেখি তুমি এই নাও তোমার চা। আমি কি হলো, অমন করে কি দেখছো? দেখছি আর ভাবছি। আমি এখন আসছি। দাঁড়াও কাকুন, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার সঙ্গে তোমার কথা? বুঝতে পেরেছি আমি। কি বুঝেছো? আমি কবে এই বাড়ি থেকে চলে যাবো সেই কথা বলবে তো কাকুন। কিন্তু তার জন্য তোমার সম্মানের পারতটা নামানোর কি প্রয়োজন ছিল? আমার মতো একটা নষ্টা মেয়ের জন্য আপনি থেকে তুমিতে না নামলেই তো পারবে। মরতে যে চায় সে কি কখনো চিতাকে ভয় পায়? কি বলে? কাকুন, আমার চেতনা, আমার বিবেক, আমার আত্মসম্মানকে আমি চরিত্রহীনতার হাটে নিলাম করতে চাই। বিনিময় চাই মাতৃদায় থেকে মুক্তির একটি মাত্র মুদ্রা। আপনি নিদ্রাচ্ছন্নের কথা বলছেন? না কাকুন না, আমি নিদ্রাচ্ছন্ন নই আর তন্দ্রাচ্ছন্ন নই। আমি স্নেহাচ্ছন্ন হয়ে মায়াচ্ছন্ন তোমার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু আমার যে একটাই পরিচয়, আমি গণিকা, আমি নর্তকী। কিন্তু পুজোয় তো লাগে শুষ্ক হরিত কি। কিন্তু কিন্তু আমি তো চাঁদ নই। চাঁদের গায়ে তো কলঙ্ক থাকে। আমি তো চাঁদ নই, আমি একটা সামান্য নারী। নারী তো মহামায়া। তাহলে কেন কেন তাকে দেবে না তোমার স্নেহ মাখা ছায়া? কি বলে? কাকুন, কাকুন, আমার মায়ের প্রাণ বাঁচাতে আর এই চৌধুরী বাড়ির সম্মান বাঁচাতে আর এই হতভাগ্য অঙ্কন চৌধুরীর এক অবাঞ্ছিত সন্তানের জন্ম দিতে মাত্র মাত্র একটি রাতের জন্য তুমি আমাকে গ্রহণ করো কাকুন। মাত্র একটি রাতের জন্য তুমি আমাকে গ্রহণ করো। তুমি একটা কাপুরুষ, আমি একজন স্ত্রী হিসেবে প্রেমিকার মতো মন নিয়ে তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম। কিন্তু তুমি একজন প্রেমিক হিসেবে, স্বামী হিসেবে আমার কাছে স্ত্রীর অধিকার দাবি করতে পারলে না। ভগবান, এই চৌধুরী বাড়ি বধূ কাকনকে তুমি শুধু বার বধূ হিসেবে প্রার্থনা করে গেলে। ভগবান, তাহলে এতদিনের তপস্যায় আমি কি পেলাম, কি পেলাম? হ্যালো বৌদি, আরে রকম তুমি তোর সঙ্গে গল্প করতে এলাম। খুব ভালো করেছো। এখন তোমার কথা বলো। আমার সব কথা তো আপনার বৌদি। ইস, কি জানো রঙ, আমার মনে হচ্ছে আমি যদি বিয়ে না করতাম না তাহলে তোমাকে বিয়ে করতাম না। আমার কোনো আপত্তি নেই, বিশেষ করে তোমার মতো সুন্দরী সঙ্গে। এই রঙ, তুমি আমাকে এতখানি ভালোবাসো? ভালোবাসি বলেই তো বারবার তোমার কাছে ছুটে আসি। কিন্তু রঙ, এইভাবে আসাটা ঠিক নয়। আচ্ছা, তাহলে কি করে যাই বলো তো, কি করে যাই? আচ্ছা, এক কাজ করলে হয় না কাকন? দেখি তোমার দৌড়টা কত। হ্যাঁ কাকন, তোমার আমার মাঝের ওই বৌদি শব্দের প্রাচীরটাকে আজ আমি সরিয়ে দিলাম। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি তোমার জন্য সব করতে পারি। চলো কাকন, এখান থেকে আমরা চলে যাই। চলো। এইভাবে চলে গেলে এবারে সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, তাছাড়া তোমার চাকরিও চলে যাবে। আমার চাঁদনি বার তো আছে। চাঁদনি বার? সেটাই রঙ্গন গুপ্তের নিজস্ব বার কাম রেস্তোরাঁ।
তাহলে তোমার চাঁদনি বাড়ি হোক আমাদের গোপন প্রেমের বৃন্দাবন। তাহলে ওই কথা রইল, আগামীকাল সন্ধ্যে ঠিক 7টায় না পরে আসি বৌদি ভাই। এই রঙ্গন তোকে আমার রহস্যজনক মনে হচ্ছে, তাই তো আমি সঙ্গে প্রেমের একটিন করেছি। আরে একটিন করে ওর কাছ থেকে আমি সব রহস্য উদ্ধার করে নেব। কিন্তু অনুকে ডেকে পাঠিয়েছিলাম, সে এতক্ষণে আসছে না কেন? বান্দা হাজির বেগম সাহেবা। অনু তুমি এসে গেছো? আরে কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? কোনো খাস খবর আছে নাকি? খাস খবর মানে? আরে আমি তোমাকে কি করে বোঝাই, এই বাড়িতে কোনো নতুন অতিথি মানে বাচ্চাটা আসছে নাকি? অনু আমি বলছিলাম কি, আরে বলা বলি কোনো ব্যাপার নেই, মিষ্টি না হয় পরে খাবো, আগে বলো তোমার কর্তাটি কোথায়? উত্তর মেরু কি দক্ষিণ মেরুর খবর রাখে অনু? এ তুমি কি বলছো বৌদি? না না, আজ আমি পরশের বাবুকে সব কথা বলবো। না অনু না, তাহলে উনি কষ্ট পাবেন। তাছাড়া তোমার দাদা, এর পরেও তুমি অঙ্কনকে? আমি তাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমাকে পাওয়ার জন্য একজন কিন্তু সবকিছু ছাড়তে পারে, তাই আমি ঠিক করেছি। আর চোখের সেজে না থেকে এবার রঙিন হয়ে যাব, আমার এই যৌবনটা না তার কাছে বিলিয়ে দেবো। এই বাড়িটা আপনার গণিকালয় নয়, এটা দেবীলয়। এই দেবী ক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার পরও আপনি না 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 ছি 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 ছি। অনু আমাকে বিশ্বাস করো অনু, আমি আপনার বৌদি বলে রাখলেও দিদির আসনে বসে শ্রদ্ধা করতাম। আপনি আমাকে ভাই বলে রেখে এই হাতে রাখি পড়েছিলেন। পবিত্র ভাই বোনের সম্পর্ককে ছি ছি ছি। আমি আর আমাকে বোঝার চেষ্টা করো না, আমাকে বোঝার চেষ্টা করো। রঙন আর মোল্লার কথা তাহলে ঠিক। ওকে এই বোকা ছেলে, এই বুদ্ধিতে তুই পুলিশে চাকরি করিস? হ্যাঁ, তার মানে? আরে আমার অভিনয়টা বুঝতে পারলি না? ওরে বোকা, বর্তমানে দাঁড়িয়ে আমি যদি অতীতের পাতা না খুলতাম তাহলে কি জানতে পারতাম রঙ্গন গুপ্তের ভবিষ্যৎ প্ল্যান? রঙ্গন গুপ্ত রঙ্গন তার গুপ্তবোধে এবার শীতকালে চলেছে, আরো বিশেষ জানার জন্য আমাকে যেতে হবে চাঁদনি বাড়ি। আর তুই আমার সঙ্গে যাবি? সেই অসুর হাত থেকে তোমাকে রক্ষা করতে আমি ঝাঁপিয়ে পড়বো আমাদের নতুন কর্মযজ্ঞে। তাহলে চল। শোন, সোনালির মতো তুই আমার রাখি বোন, আজ থেকে তোর ভালো মন্দ সব দায়িত্ব আমার। আমার সোনালি বলে ছবিটা একটু নিয়ে যা। তুমি একটু অপেক্ষা করো দাদা, আমি এক্ষুনি ছবিটা নিয়ে আসছি। সাবধানে যাস রে বোন। হারামজাদি রূপা, ছবিটার কথা মনে করে দিয়ে তুই আমার ভীষণ উপকার করে দিলে। ওই ছবিটা যে কোনো মুহূর্তে আমাকে ফাঁসিয়ে দিতে পারে। ওই ছবিটা যদি আমার হাতে চলে আসে তাহলে আমার সব প্রমাণ হাবিশ হয়ে যাবে। ছবিটা আমি খুঁজে পাচ্ছি না। ওই ছবিটা আমার দরকার বল। ওই ছবিটা ছবিটা আমার আলমারির মধ্যে ছিল দাদা, জামা কাপড় গোছাতে গিয়ে কোথায় যে গেল। তুমি মন খারাপ করো না দাদা, আমি খুব শীঘ্রই তোমাকে ছবিটা দিয়ে যাব। বেশি দেরি করিস না রে বোন, একদম দেরি করিস না। ওই ছবিটা আমাকে মনে করিয়ে দেবে আমার সোনালী বোন ছিল, আমার সোনালী বোন আছে, আমার সোনালী বোন থাকবে আমার অন্তরের অন্তঃস্থলে। তাহলে ছোট বোনটা কি জলে পড়ে থাকবে দাদা? আর দুর্বোকা পাগলি কথা কর, জলে পড়ে থাকবি কেন? শোন, মল্লারকে আমি সব কথা বলে রেখেছি, আজই তুই সেখানে চলে যাস। আর যাওয়ার সময় আমার সোনালী বোনের ছবিটা মনে করে নিয়ে যাস বোন। ওই ছবিটাকে আমি ভালো করে দেখবো রে বোন, ওই ছবিটা একটু নিয়ে যাস রে বোন, ওই ছবিটা। মাত্র কয়েকদিনের পরিচয়, রঙ্গনদা কত আপন হয়ে গেল। অথচ অনুরাগ ছিল আমার হৃদয়ের স্পন্দন, সে তার মন থেকে আমাকে মুছে ফেলেছে। তাহলে আমি এখানে কেন পড়ে থাকবো? না না, সে আসার আগে আমি এই কোয়ার্টার ছেড়ে চলে যাব। একই রূপা, এত রাতে তুমি কোথায় যাবে? সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। একই তুমি এভাবে কথা বলছো কেন? ভালো করে ভালো সম্পর্কটা তো তুমি নষ্ট করেছো। আরে আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। খবরদার নাকামি করবে না। আচ্ছা, রূপা মানে কি ঝড়? তুমি বসন্তে বাতাস ছড়াতে পারো না? তার জন্য তো তোমার জীবনে কাকুন এসেছে। হোয়াট ডু মিন? তুমি একটা দুশ্চরিত্র লম্পট। শাট আপ! You shut up! What? Yes,
তুমি আর অঙ্কন সমান। অঙ্কনের মতো তুমি একটা বিশ্বাসঘাতক খুনি। রূপা, আমি তোমাকে ভালোবেসেছিলাম অনুরাগ। আমার দিদির মৃত্যুর পর আমি তোমাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসাকে খুন করলে কেন? কেন? রূপা, আমি তোমার কি করে বোঝাই? ডোন্ট টাচ মি। আমি তোমার বাড়ি ছেড়ে চলেই যাচ্ছি। আমার সঙ্গে সম্পর্ক রাখার কোনো চেষ্টা করবে না। মনে রাখবে, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। কি হয়েছে রূপা? কি খবরদার, নেকাজ খাচ্ছেন কেন? আপনি তো চেয়েছিলেন অনুরাগের জীবন থেকে আমি সরে যাই, তাই আমি চলে যাচ্ছি। কারণ ওই লোককে বিয়ে করা তো দূরের কথা, ওর ছায়া পর্যন্ত মারাতে আমি ঘেন্না করি। গুড বাই অনুরাগ, গুড বাই। এই রূপা, আমার কথাটা কি ব্যাপার অনুরাগ? রূপা তোমার সম্পর্কে এইসব নোংরা কথা বলে গেল। রূপার মনে হয় সন্দেহের মেঘ জমেছে স্যার। তাই তো কাকন বৌদি আর আমার সম্পর্কের মাঝে। এই ছি ছি ছি, রূপার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। অনুরাগ, তুমিও কি ভেঙে পড়েছো? রূপা আমার মনটাকে ভেঙে দিয়ে গেছে। এটাই তো শয়তানটা চায় অনুরাগ। আপনি কার কথা বলছেন স্যার? এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। দেখি, এ তো রূপার সঙ্গে রঙ্গনের ছবি। এই ছবি আপনি কোথায় পেলেন? রূপার ঘরে এই ডায়েরিটার মধ্যে। এ তো সোনার ডায়েরি। ডায়েরির প্রতিটি পাতায় অঙ্কনের নাম লেখা। আরে আমি তো সেটাই বুঝতে পারছি না। রূপার সঙ্গে রঙ্গনের ছবি আর ডায়েরির পাতা অঙ্কনের নাম। অনুরাগ, রূপা তোমার সম্পর্কে এই ডায়েরিটার সম্পর্কে কিছু বলেছে? না স্যার, বলেনি। কিন্তু কাকন বৌদি রঙ্গনের সঙ্গে আমাকে অনেক কথা বলেছে। আরে বাবা, কাকন তো আমাকেও অনেক কথা বলেছে, কিন্তু সেটা তো চৌধুরী বাড়িকে কেন্দ্র করে। এর মধ্যে রূপা এখানে জড়িয়ে পড়লো কি করে? রূপার জন্য আপনি চিন্তা করবেন না স্যার। রূপা চলে যাওয়ায় আমি সাময়িক ভেঙে পড়লেও কর্তব্যটাকে আমি সম্পূর্ণ সতেজ। তাই তো রঙ্গন রহস্য উদ্ধার করতে কাকন বৌদির সঙ্গে আমি ঝাঁপিয়ে পড়বো ওই চাঁদনি বারে। বেস্ট অফ লাক অনুরাগ। আমিও কিন্তু এইভাবে বসে থাকবো না। রঙ্গনের বাবাকে দেখে প্রথম দিনই আমার সন্দেহ হয়েছিল। আমার সেই সন্দেহ যদি মিলে যায় তাহলে জয় আমাদের অনিবার্য। অতএব জরুরি বেটি, জরুরি বেটি। তুই ফিরে যা মেঘা, তুই ফিরে যা। দাদা, এই দাদা, তুই এত কঠোর হয়ে গেলে কি করে? আমি তোর মায়ের পেটের বোন। আমার চোখের জলে কি তোর মনের মাটি ভিজে যাচ্ছে না? কি বললি? মন? জানিস মেঘা, এই সুপার ফাস্ট যুগে যারা চোখের জলের মূল্য দেয় তারা পাগল কিংবা অপদার্থ। আমি কিন্তু ওদের দলে নেই। তাহলে কেন কেন রঙ্গনের সঙ্গে বিয়ে দিয়েছিলি? কেন তাড়িয়ে দিয়েছিলিস আমার কাকাকে? খবরদার বাজে কথা বলবি না মেঘা, কারণ তুইও সেদিন আমাকে সাপোর্ট করেছিলি। করেছিলাম, তোর মতে মধ্যে আমি অন্যায় করেছিলাম। দাদা, এই দাদা, কাকার কাছে ফিরে যাওয়ার মুখ আমার নেই। আমি তোর পায়ে ধরে বলছি দাদা, তুই রঙ্গনকে একটু বুঝিয়ে বল, রঙ্গনকে বুঝিয়ে বল। কখনো না, কারণ রঙ্গন শুধু আমার ভগ্নিপতি নয়, সে আমার বিজনেস পার্টনার। তাই আমি তাকে ঠকাতে পারবো না। যা, তুই এখান থেকে চলে যা। চলে যাবো? চলে যাবে? জবাব দাও, কোন সাহসে চন্দ্রে বাড়ি এসেছো? আলাদা সংসার চাইতে ব্রাদার, আলাদা সংসার চাইতে। এতদিন ধরে আমি ওকে বোঝাতে পারলাম না। তুমি যদি পারো তো ওকে একটু বোঝাও। আমি নতুন কাস্টমার অ্যাটেন্ড করতে যাচ্ছি। তুমি বাড়ি যাও মেঘা। বাড়ি? কাকে তুমি বাড়ি বলছো? যে বাড়িতে তুমি চাকরের কাজ করো। চিৎকার করতে কেন? চাকর না হলে ওই বাড়ি গিয়ে আমাকে অপমান করে বলে। শোনো রঙ্গন, আমি আর ওই বাড়িতে থাকবো না। তুমি আমাকে অন্য বাড়িতে নিয়ে চলো। বারবার এক কথা বলে তুই আমার মাথাটাকে কেন গরম করে দিচ্ছিস? কেন নিভিয়ে দিতে চাইছিস আমার প্রতিহিংসার আগুনটাকে? তুমি কি জানো কেন চৌধুরী বাড়িতে আমি চাকরের মতো পড়ে আছি? এই চৌধুরী বাড়ির মধ্যে আমার অধিকার আছে, অধিকার। কিন্তু আমার বাবা আমাকে মাকে মেরে নেয়।
বাবা কিন্তু মাকে কথা দিয়েছিল যে মাকে চৌধুরী বাড়িতে স্বীকৃতি দেবে, কিন্তু দেয়নি মেঘা, দেয়নি। জানো মেঘা, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা লোকের বাড়িতে চিয়ের কাজ করে কোনো রকম করে সংসার চালাতো। ভালো করে খেতে পেতাম না, ভালো জামা কাপড়ও পরতে পেতাম না। আমার বাবা যখন আমাদের কাছে মাঝে মধ্যে আসতো, আমি বাবাকে বলতাম, বাবা, ও বাবা, তুই মার সঙ্গে এলে সবসময় ঝগড়া করো কেন গো? জানো বাবা, আমি আর মা না সকাল থেকে কিচ্ছু খাইনি গো বাবা, আমার ভীষণ খিদে পাচ্ছে, তোমার কিছু খেতে দাও না বাবা। ও বাবা, বাবা, বাবা কথাটা শুনে চলে যেতে চাইছিল। আমি বাবার হাতে ফেলে ধরে বললাম, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো বাবা। জানো বাবা, এখানে না আমার ভীষণ কষ্ট হয়, আমি ভালো করে পেট ভরে খেতে পারি না বাবা, ভালো জামা কাপড়ও পরতে পারি না। ও বাবা, বাবা, আমি তোমার সঙ্গে যাবো বাবা, আমি তোমার সঙ্গে যাবো, আমাকে নিয়ে চলো না বাবা। ও বাবা, বাবা, বাবা কথাটা শুনে আমাকে মারলো ধাক্কা। পড়ে গেলাম মেঘা, মেঘা, আমি মুখ থুবড়ে পড়ে গেলাম মেঘা। তখন মা আমার ছুটে এসে আমাকে তুলে ধরে বলছে, ওঠ, ওঠ খোকা, ওঠ। মা, বাবা আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। মা, বাবা। তখন আমার মা আমার হাতটা মায়ের মাথায় রেখে বলছে, খোকা, এভাবে অধিকার আদায় করা যায় না খোকা, তুই আমার মাথায় হাত রেখে কথা দে, আমাদের জীবনটাকে তুই নষ্ট করেছে, তুই তার পুরো পরিবারটাকে ধ্বংস করে দেবে। কথা দে খোকা, কথা দে, কথা দে খোকা। কথা দিলাম, আমি কথা দিলাম যে আমাদের জীবনটাকে নষ্ট করেছে আমি তাদের পরিবারটাকে ধ্বংস করে দেবো মা, আমি চৌধুরী পরিবারটাকে পুরো ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেবো মা। তারপর বেশ কয়েকদিন পর ওই চৌধুরী বাড়িতে ঢুকলাম ম্যানেজার হিসাবে। এই চৌধুরী বাড়ির সঙ্গে আমার বিশ্বাস, আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। ওই চৌধুরী বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না, এই চৌধুরী বাড়িতেই তোমাকে থাকতে হবে। মেঘা, একদম থানায় পানি করার চেষ্টা করবে না, আমার কাস্টমার আসার সময় হয়ে গেছে, তুমি চুপচাপ চলে যাও, নাহলে শালিকে মায়ের ভোগে পাঠিয়ে দেবে। আমার জীবনের চরম ভুল, আমার জীবনের কোনোদিন সুখের সূর্য উঠবে না, সারাটা জীবন আমাকে কাঁদতে হবে, শুধু কাঁদতে হবে, কাঁদতে হবে। হারামজাদী মেঘা আমার মেজাজটাকে তেতো করে দিল। না, এই সোমরস পান করে শালা মেজাজটাকে একটু ঠিক করে নে। ভেতরে আসতে পারি? আরে কাকুন রাই, আরে এসো ডার্লিং, এসো এসো এসো। আরে বাহ, তোমার চাঁদনি বাটটাকে তুমি সুন্দর করে সাজিয়ে রেখেছো, একেবারে ঝাকাস। তোমার মতো সুন্দরী আগমনে আমার চাঁদনি বাটটা একদম ধন্য হয়ে গেল। কিন্তু তুমি জানো না রমন, ওই চৌধুরী বাড়িতে না আমি একবার হাঁপিয়ে উঠেছি। ডোন্ট ওয়ারি ডার্লিং, ডোন্ট ওয়ারি, তোমার এই নিস্তেজ মনে আমি যোগাবো আমার ভালোবাসার অক্সিজেন। তুমি জানো না কেন, তুমি জানো না, তোমাকে একান্তে পেয়ে আমার মন থেকে মেঘার ছবিটা মুছে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছো শুধু তুমি, শুধু তুমি। রমন, তুমি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি। তোমার শুনে সময় আমার মনের মধ্যে যে ঝড় উঠেছে, সেই ঝড়ে তোমাকে না পেলে আমি যে পাগল হয়ে যাবো। কিন্তু রমন, তোমার মনে ঝড় থামলেও আমার মনে দুর্যোগ নেমে আসে। ডোন্ট ওয়ারি ডার্লিং, ব্যাপারটা আমি অঙ্কুরের নামে চালিয়ে দেব। সে কি, তোমার বাচ্চাকে তুমি অঙ্কুরের নামে চালিয়ে দেবে? সেটা তুমি বুঝতে পারবে না ডার্লিং, এটা হচ্ছে রঙ্গন গুপ্তের আন্দার কি বাত। তাহলে চলো আমরা এখন এনজয় করি। ইয়েস, লেটস গো। लेकिन আমার কি হবে রঙ্গন বাবু? ওই কে আপনি? আরে আমি পিটার ডিসুজা আছে। ও পিটার ডিসুজা, আরে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কিন্তু আপনার মাল তো এখনো রেডি হয়নি, মাল লাইবেন ড্রিঙ্কস। তোমার বাড়ি কি সম্মান শেষ? আরে এ ম্যাডাম, আমি মদ চাই না, লড়কি চাই লড়কি। আপনি কি আমার পার্টনার হবেন? না না ডিসুজা না, ওদিকে নয়, ওদিকে নয়, ও হচ্ছে আমার স্পেশাল গেস্ট। আপনি যাকে পাবেন তার নাম হচ্ছে রূপা। রূপা, রূপা নামটা যেন কোথায় শুনেছি। রূপা কি তাহলে রঙ্গনের খবরে? গিরাবার মিস্টার ডিসুজা, আরে চলবে তো? অফ কোর্স। সে কোথায়? সে এখানে নেই মিস্টার ডিসুজা, এখানে নেই। সে
আমার সুরে বাচ্চা বাপটার সঙ্গে শালাকে এক করে বন্দি করে রেখেছি। সে মেয়েটাকে আমার থেকে দেখতে সুন্দরী, তাকে আমার দেখতে খুব ইচ্ছে করছে। দেখবে তো তাহলে মিড নাইটে আমার ঘরে চলে এসো, তাহলেই দেখতে পাবে। লেকিন আমি এখন কি খাবে রঙের বাবু? আমি কোনো কথা শুনবে না। আই এট ওয়ান্স। শুনুন মিস্টার ডিসুজা, এই মুহূর্তে লড়কি না পাই তাহলে আপনার এই চাঁদনি বার আমি তোড়ফোড় করে দেবে। হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো। তখন তুমি কি ওকে একটু শান্ত করতে পারবে? এই রমন, আমি যে তোমাকে ভালোবাসি। আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু এই মুহূর্তে যদি ওকে শান্ত না করতে পারি তাহলে আমার সব শেষ হয়ে যাবে। কাকুন আমার ভালোবাসা দিবে, প্লিজ একটু যাও। ওকে, আজই প্রথম, আজই শেষ, শুধু তোমারই জন্য। জানি তো হাই বেটা, আরে মনে ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে তে কালা লাগলি, আরে রে মোর দিয়ে প্রেমের মতন চ্যানেল দেখলি, ঠুমকা লাগালি জিও। না মানবো না। কাকুনের এই স্বেচ্ছাচারিতা আমি কিছুতেই মেনে নেবো না। বাবু, মাসিমা, আপনারই বিক্রি কিভাবে মেনে নিচ্ছেন? আমাকে বলে কি লাভ অঙ্কন? ওই সমস্ত কথা তো তুমি তোমার মাকে বলতে। থাক, মার কথা আর বলবেন না। মার প্রশ্রয় পেয়েই তো কাকুন আজ আমাকে মানে না। আরে মানবে কি করে? কাকুনের যে এখন পাখা গজিয়েছে আর তাকে উঠতে সাহস করছে তোমার বন্ধু অনুরাগ। বাসন্তী দেবী, আপনি ভুল কথা বলছেন। আমি ভুল বললেও কিন্তু এই পাড়ার লোকেদের কাছে কি ওরা ভুল বলতে পারে? কাকুনের সম্পর্কে ওই রকম নোংরা কথাগুলো বলতে আপনার লজ্জা করছে না? ছি করছেন কেন? আপনি কি জানেন না এই কাকুনের আর অনুরাগের সম্পর্কের কথা? আর সেই জন্যই তো অনুরাগ রূপাকে ছেড়ে দিয়েছে। আপনি চুপ করুন। চুপ করলেও এই পাড়ার লোকেদের কি চুপ করাতে পারবে? তারা কি বলছে জানেন? তারা বলছে এবারই বউয়ের নাকি চাল চলন নোংরা পাড়ার মেয়েদের মতো। আপনার মা যাই বলুন, কিন্তু আমার কাকুনকে একদম ভালো লাগে না। আমার বাড়ির বউ যদি ওরকম হতো তাহলে আমি ওকে কবে বাড়ি থেকে বিদায় করে দিতাম। অঙ্কন বাবু, ওই মহিলার কথা আপনি একদম বিশ্বাস করবেন না। সব ষড়যন্ত্র, সব মিথ্যা। ভাটবাবু, সব ষড়যন্ত্র, সব মিথ্যের আড়ালে লুকিয়ে আছে আসল সত্য। হ্যাঁ থাকে, কিন্তু এক্ষেত্রে বলবো কাকুন সম্পূর্ণ নির্দোষ। ভাটুবাবু, কাকুনকে আপনি ক্লিন চিট দিল, আমি কিন্তু দিতে পারি না। অঙ্কন বাবু, আমি আপনাদের সংসারের কেউ নই, বাইরে।
আর সেই বাইরের লোক হিসেবেই বলছি, আপনি বিরাট ভুল করছেন। আপনি গাছের গোড়া কেটে ডোগায় জল ঢালতে চাইছে। কি বললেন? তাতে কি গাছ বাঁচে? অঙ্কন বাবু, কাকন যদি ভুল করেও এই চৌধুরী বাড়ির কোনো নিয়ম ভাঙে, তার জন্য দায়ী তিনি নন, দায়ী আপনি আর আপনার উদাসীনতা। না না না, মানি না, মানি না, মানি না। কাকুনের প্রতি আমি উদাসীন হলো? এখন এই বাড়ির গার্জিয়ান হিসেবে আমার মা আছেন, তাই মার উচিত তাকে শাসন করা। তুই কাকে শাসন করার কথা বলছিস খোকা? কেন বল? কাকুনকে? বৌমা তো কোনো অন্যায় করেনি। মা, মা তার প্রতি তুমি দুর্বল, তাই তোর কোনো দোষ তুমি দেখতে পাও। কি ব্যাপার খোকা? আজ তুই বৌমার বড় ভুল ধরছিস? হ্যাঁ, নিশ্চয়ই ধরবো, নিশ্চয়ই ধরবো, কারণ সে বাড়ির বউ। তার কি উচিত যার তার সঙ্গে যখন তখন বাইরে গিয়ে সময় কাটানো? নিশ্চয়ই সময় কাটাবে। কার মনে কিসের টানে সেই বাড়িতে পড়ে থাকবে? সে তো একটা রক্ত মাংসের মানুষ, পুতুল তো নয়। কিন্তু মা, যে আলমারিতে সাজিয়ে রাখবো। শোন খোকা, বৌমাকে বাইরে যাওয়ার অনুমতি আমি দিয়েছি, তবে যাত্রার সঙ্গে নয়, অনুরাগের সঙ্গে। মা, মা তুমি কাজটা ঠিক করোনি। খোকা, মা তুমি কেন বুঝতে চাইছো না? অনুরাগের সঙ্গে কাকুনের বাইরে যাওয়াটা নিয়ে বাইরের লোকেরা নানা রকম কথাবার্তা বলছে। বাইরের লোকেরা বলছে না তুই বলছিস? হ্যাঁ, নিশ্চয়ই আমি বলছি, কারণ তার সঙ্গে জড়িয়ে রয়েছে চৌধুরী বাড়ির সম্মান। তুই কি আর কিছু বলবি? মা, মাগো তুমি আমায় ভুল বুঝছো। মা, মা তুমি তো নিশ্চয়ই জানো, একটা পরিপূর্ণ সাজানো বাগান থেকে যদি একটা ফুল গাছ সরিয়ে নেওয়া হয়, কিংবা ঘর থেকে যদি কোনো আসবাবপত্র সরিয়ে ফেলা হয়, তাহলে একটা শূন্যতার সৃষ্টি হয়। তাই হয় না? হ্যাঁ, হয় হয় হয়, আর সেটা বোঝার জন্য দরকার লাগে অনুভূতি। মা, কি বললি বাবা? অনুভূতি? মা তোর কি কোনো অনুভূতি আছে? একটা অত সুস্থ সুন্দর স্বাভাবিক মেয়ে তোর চার ধারে ঘুরে বেড়া, তুই কি একবারও তার দিকে ফিরে তাকাস? তুই তো একটা শুকনো কাঠ কিংবা পাথর। মা আমি বলছিলাম, আমার বৌমাকে যখন তুই মেনেই নিবি না, তখন তার খুদ ধরার চেষ্টাও করবি না। মনে রাখিস, শাসন করা তারই ছাড়ে। সোহাগ করেছে, সোহাগ করেছে। মা, মা গো, মা। মা তো ঠিক কথাই বলেছে। আমি তো কাকুনকে কোনোদিন সুনজরে দেখিনি, তাহলে তার কথা আমি ভাবছি কেন? তাহলে কি কাকুনকে আমি ভালোবেসে ফেলেছি? হ্যাঁ, আমি কাকুনকে ভালোবেসে ফেলেছি, কিন্তু মুখ ফুটে বলতে পারছি না। আমি ভুল করেছি। দাঁড়াও কাকুন, কিছু বলবে? তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা, আমার বিষয়টা আপনার এই কথাগুলো কাগজে লিখে রাখুন, আমি সকালে বলবো। হাউ ডেয়ার ইউ! তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী? সেটা কাগজে কলমে। কাকুন জবাব দাও, প্রতিদিন তুমি কোথায় যাও? কেন ঘুরতে, হাওয়াতে, সিনেমা দেখতে? কিন্তু এত রাত্রে বাড়ি ফিরতে তোমার এতটুকু লজ্জা করে না? তোমার কি সংসারের প্রতি কোনো কর্তব্য নেই? মিস্টার, আপনি আমাকে কর্তব্য শেখাচ্ছেন, কিন্তু কোনোদিন স্বামীর অধিকারে, কারণ তুমি আমার স্ত্রী। স্ত্রী? কাকুন, এই বিশ্রী শব্দটা উচ্চারণ করতে আপনার প্রেস্টিজে লাগছে না? কাদাই পড়েছেন বুঝি? কাকুন, এই যে, আমি আপনার পকেটে কোনো অবহেলিত আদরি নয় যে আপনি আমাকে ইচ্ছে মতো হেডটেল খেলবেন। কিন্তু তোমার জীবনটাকে নিয়ে তুমি যত্র জুয়া খেলতে পারো না। বাড়ি আমি আমার যৌবনটাকে যেখানে সেখানে বিলিয়ে দিতে পারি, তুমি বাধা রাখতে একটা শালা। আমি কি করলাম? কাকুন এর পরও তুমি হাসছো? হাসবো না? আমি যে পেয়ে গেছি পাও না। কিন্তু আমি যে ভুল করেছি কাকুন। তুমি ভুল করেছো বলে তো আমি তোমার স্পর্শ পেয়েছি কাকুন। আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। হ্যাঁ কাকুন, হ্যাঁ। ঘৃণা করতে করতে কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই বুঝতে পারিনি। ওই ভালোবাসার কথা আরেকবার বলো না। আমি তোমাকে ভালোবাসি কাকুন। আরেকবার বলো। আমি তোমাকে ভালোবাসি কাকুন। আরেকবার বলো। আমি তোমাকে ভালোবাসি কাকুন। আমি তোমাকে ভালোবাসি।
বাড়ি বাড়ি যেতে দিচ্ছে না কেন? ওই জিজ্ঞেস করার মতো কোন লোক? আরে ওই তো এখানে একটা লোক শুয়ে আছে, নিশ্চয়ই এ বাড়ি দারোয়ান। এই যে শুনছেন, এই যে শুনছেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না? কেন বিরক্ত করছো? এই যে শুনছেন, শুনছেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? শুনছেন? কেন বিরক্ত করছো? এই যে শুনছেন, আপনি ভুল করছেন, আমি কোনো ভূত নই, আমার নাম রূপা। রূপা? সেই মুখ, সেই চোখ, তাহলে আপনি কার কথা বলছেন? আজ থেকে 7 বছর আগে এই চৌধুরী বাড়ি থেকে খুন হয়েছিল। সে ছিল আমার দিদি সোনালী, আর তাকে খুন করেছিল অঙ্কন চৌধুরী। মিথ্যে কথা বলবে না, অঙ্কন খুন করেনি, খুন করেছিল রঙ্গন, আর সেই খুনে একমাত্র আই উইটনেস আমি। আপনি ভুল বলছেন, কারণ দিদির বাচ্চাটা ডিএনএর সঙ্গে অঙ্কনের ডিএনএ মিলে গেছে। কেন মিলেছিল শুনবে? এসো এসো বলছি। আপনি কি বলছেন? অঙ্কন নির্দোষ, আর খুনি সেই রঙ্গন। ও মাই গড, আমি কি করেছি? আমার দিদির খুনিকে আমি না কি করেছি? না না, আমাকে এখনই বাড়ি বাড়ি যেতে হবে। কিন্তু কি করে যাব? কি করে যাব? আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। কিন্তু কি করে নিয়ে যাবেন? ঘরের সব দিক তো বন্ধ। একটা গোপন পথ আছে। গোপন পথ? হ্যাঁ, ওই যে জানালা দেখছো, ওই জানলার দরজা খুলে মাঝে মাঝে আমি বাইরে বেরিয়ে আসি।
কিন্তু কেউ যদি এসে পড়ে? কেউ আসবে না, শয়তানি বাসন্তী এই মাত্র আমাদের খাবার দিয়ে গেছে। এই হচ্ছে সুবর্ণ সুযোগ। চলো মাথা নিচু করে আমার সঙ্গে বেরিয়ে। হ্যাঁ চলো। রঙ্গন, তুই কি মনে করেছিস আমার চোখে ধুলো দিয়ে তুই রূপাকে এখান থেকে বের করে দিবি? পারবি না, ওর যাওয়া হবে না। তোমাকে না আটকে রাখলে আমি যে সালা ফাঁসিতে লড়তে যাবো। ওই সুরে বাচ্চা পড়াশোনা ব্যানার্জি অন করে কেসটাকে রিপেয়ার করেছে, আর সেই কেসের বেশ কয়েকটা হেয়ারিং হয়ে গেছে। এখন সবার সন্দেহের দিন আমার দিকে। কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? সম্পর্ক আছে, শোনো। আমার বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য ফোন হয়ে ঘুরছে। কোনো প্রকার যদি ওই ছবিটা ওদের হাতে পড়ে যায়। ছবি? কোন ছবি? আমার সোনালি সেই ছবিটা। ও, এই ছবিটা আদায়ের জন্য তুমি আমাকে বোন বলেছিলে? আরে হ্যাঁ রে শালি, ওই ছবিটা আমার চাই। কিন্তু এই ছবিটা আমার কাছে নেই। দরকার নেই, তুই তো আছিস। সরি, তোকে আমি শেষ করে দেবো সোনালি মতো। তুই আগে তোকে শেষ করি। তুই আমাকে মারিস না, আমি তোর বাবা। ওই সত্যটা আমার সামনে উচ্চারণ করবি না, উচ্চারণ করবি না। তোর জন্য আমি নাম গোত্র পরিচয়হীন একটা মানুষ পিণ্ডে পরিণত হয়েছি। কিন্তু অঙ্কুরের মতো আমিও চৌধুরী বাড়ির আনন্দ সুখ ভোগ করতে পারতাম শুধু তোর জন্য। সেটা তোর জন্য আজ আমার সব থাকতেও পথের ভিখিরি হয়ে গেছে। তুই ভিখিরি থাকবি, হিংসার পথে তুই কোনোদিন মালিক হতে পারবি না, আর আমি তোকে মালিক হতে দেব না। পারবি না, তোরা কেউ আমাকে আটকে রাখতে পারবি না। আমি নাম চাই, গোত্র চাই, বংশ পরিচয় চাই, আর চাই এই চৌধুরী বাড়ির অধিকার। তোর সবটা পূরণ হবে না রে রঙ্গন গুপ্ত, তোকে আমি ফাঁসিতে ঝুলাবই। তাই ঝোলা। এখন আমার শুয়োরে বাচ্চা বাপটার সঙ্গে থেকে একটু শক্তি সঞ্চয় কর। আমি আবার রাতে আসব, তখন এসে দেখে যাব আমার বিরুদ্ধে তোরা কতখানি শক্তি সঞ্চয় করেছে। আমরা কি অন্ধকার ঘরে বন্দি হয়ে থাকতে? চুপ! কাদের যেন পায়ের শব্দ পাচ্ছি। এসো কাকু, আসুন রে বাবু। শয়তানটা তাহলে তার বাবা রূপাকে এখানে বন্দি করে রেখেছে। হ্যাঁ, আমি যে রূপার ব্যাপারটা জানি, ওরা কেউ জানতে পারে না। তোমরা এগাও বৌদি, আমি 4-5টা লক্ষ্য রাখছি। কি অন্ধকার, কি নোংরা জায়গা। তোমরা এখন দাঁড়াও, আমি ওদেরকে বের করে নিয়ে। কে ওখানে? আমি মেঘা। বৌমা, তুমিও রঙ্গনের মতো? বাবা, আপনি চুপ করুন। কি বললে? আমাকে বাবা বলে ডাকলে? এতদিন আপনার ছেলেকে আমি চিনতে পারিনি। ওর কথা শুনে আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি বাবা। বৌমা, আর আমার পাপে প্রায়শ্চিত্ত করার জন্য কাকন আর অনুরাগকে সঙ্গে করে নিয়ে এসেছি। কি বললি মেঘা? আমাদের উদ্ধার করতে এসেছে কাকন আর অনুরাগ? হ্যাঁ রে রূপা, তুই ভুল করলে, ওরা ভুল করেনি। আমাকে ক্ষমা করো অনুরাগ। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই রূপা, তুমি ক্ষমা চাও আমার দেবীর মতো দিদির কাছে। দিদি, এই তুমি আধুনিক যুগের মেয়ে হয়ে মনটাকে এত ছোট করে রেখেছো কেন? শুনেছি তুমি কথায় কথায় ইংরেজি বলো, অথচ সব রচনাকে তুমি গরুর রচনা করে দিলে। তুমি আমাকে ক্ষমা করে দিদি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি আমার মিষ্টি ভাই ইয়ে না হতে না, তাহলে একটা থাপ্পড় মেরে দাঁতগুলো ঝুড়ে হাতে ধরে দিলে। বৌমা, মেঘা, তুই গাড়ি থেকে বস যা। এ অনু, তুই রূপাকে নিয়ে গাড়িতে বসে। হ্যাঁ যাচ্ছি। একটা কথা মনে রাখবে বৌদি, বিপদ কিন্তু সবসময় ওত পেতে আছে। এসো রূপা। বাবা আসুন, বাবা আসুন। এ কি বাবা, জ্বরে যে তোমার কাঁপতে যাচ্ছে? তবু আমাকে যেতে হবে মা। সেই ভয়ঙ্কর সত্যটা আজ যে প্রকাশ করার সময় হয়ে এসেছে। বাবা, এ তুমি কি বলছো বাবা? তাহলে মেঘা, মেঘা চল, এখান থেকে আমরা চলে যাই। চল 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 চল, পালিয়ে চল। কোথায় যাচ্ছ বৌমা? আসলে তুমি এই যে কুটিলা সুন্দরী, চুপ কর। তুমি এসে গেছো? আরে মনে মনে তো এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। চুপ কর। রূপা কোথায়? অনুরাগ বাবু তাকে ভালোবাসার কথা শোনাতে নিয়ে গেছে। শাশুড়ির ঠাকুরন। শয়তান কোথাকার! তুই তোর এত বড় শয়তান, তুই ওদের তলে ফিরে গেছিস? আরে না
খবরদার বাসন্তী, এই 30 বছর ধরে তুমি আমার উপরে অনেক অত্যাচার করেছো, তোমার মা ছেলে আমার উপরে অনেক জ্বালিয়েছো, এই সেই অপেক্ষায় ছিলাম। আমি অপেক্ষা করিনি। 30 বছর ধরে তো আমি অনেক কষ্ট দুঃখ সহ্য করেছি এই চৌধুরী বাড়িতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সম্পত্তি নেবার জন্য। আমি আছি রে ছিচকে বুড়ি, আর তুই আমার সম্পত্তি ভাগ নিবি না। এই মেঘা তুই কাটতে বসতো, আমি দেখছি তুই সম্পত্তি ভাগ নিবি তো? নিবি তো? আমার শাশুড়ির কাছ থেকে অধিকার ছিনিয়ে নিবি তো? তোর ছেলেকে মালিক করবি তো? নে কর। কি বলছিস বল? আমি মা কালী দিব্যি বলছি, আমি কিচ্ছু চাই না। সত্যি বলছিস? আমি সত্যি বলছি। তাহলে আমরা যা বলবো তাই করবি? হ্যাঁ তাই করব। তাহলে নাচবি? নাচবো? নাচবি? ও বাবা গানটা ধরুন তো, ধরুন। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। এই আমরা প্রতিষ্ঠা দেবো বাবা। পড়ে থাক। গত কয়েকদিনের শুনানিতে আমি বেশ কিছু সাক্ষী পেশ করেছি। মহামান্য আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেছেন। পরবর্তী সাক্ষী হিসেবে আমি আই অবজেক্ট ইউর অনার। ডিফেন্স কাউন্সিল অযথা আদালতের সময় নষ্ট করছে। উনি আসারে গল্প ফেঁদে প্রমাণ করতে চাইছেন আসামি অঙ্কন চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ ইউর অনার, আমি সম্পূর্ণ নির্দোষ। সোনালী মুখার্জিকে আমি খুন করিনি, আমি খুনি নই। আমি বাঁচতে চাই, আমাকে আপনি মুক্তি দিন ইউর অনার, আমাকে আপনি মুক্তি দিন। অর্ডার অর্ডার মিস্টার ব্যানার্জি প্রসিড। ইউর অনার, এরপর আমি প্রশ্ন করতে চাই ডক্টর পি সিনহাকে, যিনি সোনালী মুখার্জির ডেড বডি পোস্টমর্টম করেছিলেন। ডক্টর পি সিনহা হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা ডক্টর সিনহা, আপনি তো 7 বছর আগে গত 11/1/2014 তারিখে সোনালী মুখার্জির ডেড বডি পোস্টমর্টম করেছিলেন। আজ্ঞা হ্যাঁ। আচ্ছা ডক্টর সিনহা, পোস্টমর্টম করে আপনি কি জানতে পেরেছেন? খুনটা যখন হয়েছিল সোনালী মুখার্জি তখন অন্তঃসত্ত্বা ছিলেন। আচ্ছা ডক্টর সিনহা, এটা আপনি বুঝলেন কি করে? দেখুন, কোন মানুষের দুই হাত সমান এবং সক্রিয় নয়, ডান এবং বাম হাতের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। তাই আমি সিদ্ধান্ত নিই যে আসামি বাম হাতে খুনটা করেছিলেন। The point to be noted, Your Honor. ডক্টর পি সিনহা, আপনি আসুন। Your Honor, এরপর আমি এই কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর অনুরাগ চ্যাটার্জিকে কয়েকটা প্রশ্ন করতে চাই। অনুরাগ চ্যাটার্জি হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা ইন্সপেক্টর চ্যাটার্জি, 7 বছর আগে আপনি তো বলেছিলেন খুনের দিন আপনি নাকি চৌধুরী বাড়িতে উপস্থিত ছিলেন। আগে হ্যাঁ, অঙ্কন চৌধুরী বিবাহ উপলক্ষে নিমন্ত্রিত হিসেবে আমি চৌধুরী বাড়িতে উপস্থিত ছিলাম। আচ্ছা, আপনি তো আসামিকে অ্যারেস্ট করেছিলেন। আগে হ্যাঁ। আপনি কি আসামিকে খুন করতে দেখেছিলেন? আগে না। তাহলে আপনি তাকে অ্যারেস্ট করলেন কেন? কারণ ওর ডানাতে ছুরি ধরা ছিল আর ছুরিতে ছিল আঙুলের ছাপ। The point to be noted, Your Honor, Mr. Public Prosecutor, আপনার কিছু প্রশ্ন করার থাকলে আপনি করতে পারেন। নো কোশ্চেন, আপনি এখন আসতে পারেন। Your Honor, ইন্সপেক্টর অনুরাগ চ্যাটার্জি সেদিন সন্দেহের বশে আসামি অঙ্কন চৌধুরীকে অ্যারেস্ট করেছিলেন। এমনও তো হতে পারে খুনি অন্য কেউ। হ্যাঁ ইউর অনার, গাড়ির চাবি খোঁজার জন্য আমি রঙ্গনকে খুঁজতে খুঁজতে অফিস স্থলে পৌঁছে যাই।
সেখানে গিয়ে দেখি এক ভদ্রমহিলা ছুরিবিদ্ধ হয়ে যন্ত্রণায় ছটফট করছে। ওনার বাঁচার আকুলতা দেখে আমি বিহ্বল হয়ে পড়ি। ওনাকে বাঁচাবার চেষ্টায় ওনার পেট থেকে আমি ডান হাত দিয়ে ছুরিটা বের করে নিই। বিশ্বাস করুন আমি সেখানে পৌঁছাবার আগেই ওনাকে কেউ খুন করেছিল। আসামি অঙ্কন চৌধুরী সেখানে পৌঁছানোর আগে খুনি বাম হাতে গ্লাভস পরেই সোনালী দেবীকে খুন করেছিলেন। ফলে খুনির ছুরিতে কোনো হাতের ছাপ পড়েনি, আর ইনোসেন্টলি ছুরি ধরার জন্য অঙ্কনের ডান হাতের ছাপ পড়েছিল। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্টে অঙ্কনের ডান হাতের কথাই বলা হয়েছে, অথচ খুনি সোনালী দেবীকে বাম হাত দিয়েই খুনটা করেছিলেন। দুর্ভাগ্য সেদিন ডক্টর সিনহার রিপোর্টকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। গুরুত্ব দেওয়া হয়নি ঠিকই, কিন্তু অঙ্কনের বিরুদ্ধে প্রধান অভিযান ছিলেন মিতা সোনালীর গর্ভের সন্তান। সেই সন্তানের পিতা আসামি অঙ্কন চৌধুরী নয়। আপনি কি ডিএনএ রিপোর্ট ভুল প্রমাণ করতে চান? আপনি জানেন না অঙ্কনের ডিএনএ এর সঙ্গে ওই মৃতা সোনালী বাচ্চা ডিএনএ মিলে গিয়েছিল? মিলে গিয়েছিল, মিলে যায়। এটাই তো জেনেটিক্সের থিওরি। আচ্ছা, এই আদালতে আপনি আমার প্রতিপক্ষ হলেও আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার ভাইপো আর আমি আপনার কাকা? নেভার। আপনি তা কোনোদিনই পারবেন না, কারণ আপনার ডিএনএ এবং আমার ডিএনএ যে একই। সেটাই স্বাভাবিক, কারণ আমরা দুজনই একই পরিবারের মানুষ। দ্য পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, একই পরিবারের মানুষ হওয়ার কারণে আমার এবং মল্লার ব্যানার্জির ডিএনএ যদি এক হয়, তাহলে আমি হলফ করে বলতে পারি ইওর অনার, সোনালী সন্তানের পিতা এ আসামি অঙ্কন চৌধুরী নয়, এই চৌধুরী পরিবারের অন্য কেউ। মিস্টার ব্যানার্জি বোধহয় ভুলেই গেছেন, ওই অঙ্কন চৌধুরী পরিবারের একমাত্র সন্তান। ইওর অনার, এ আসামি অঙ্কন চৌধুরী চৌধুরী পরিবারের একমাত্র সন্তান নয়, সেটা মহামান্য আদালত নিশ্চয়ই জানেন। আজ থেকে 30 বছর আগে আসামি অঙ্কনের পিতা বিশ্বদীপ চৌধুরী নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কলিয়ারির একজন মেয়েকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি সন্তানও হয়েছিল। হ্যাঁ হয়েছিল, কিন্তু শুনেছি তারা নাকি সবাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারা সবাই বেঁচে আছেন এবং আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছেন। তাহলে বলুন কে সেই অবৈধ সন্তান? আপনার বিজনেস পার্টনার রঙ্গন গুপ্ত, এবং রঙ্গন গুপ্তই সোনালী সন্তানের জন্মদাতা। আই অবজেক্ট ইওর অনার। মিস্টার ব্যানার্জি বোধহয় ভুলেই গেছেন, ওই রঙ্গন গুপ্ত একজন সজ্জন এবং সম্ভ্রান্ত ব্যক্তি। আমি জানি ওনার বাবার নাম সত্যগুপ্ত, তাই তার সঙ্গে চৌধুরী পরিবারের খুনের কোনো সম্পর্ক নেই। সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। এরপর আমি প্রশ্ন করতে চাই সোনালী মুখার্জির জমজ বোন রূপা মুখার্জিকে। রূপা মুখার্জি হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা রূপা দেবী, আপনি রঙ্গন গুপ্তকে চেনেন? খুব ভালো করে চিনি। আচ্ছা রূপা দেবী, রঙ্গন গুপ্তর সঙ্গে আপনার কতদিনের পরিচয়? প্রায় 1 মাস। এটা আমার কাছে খবর আছে। 7 বছর ধরে আপনি রঙ্গন গুপ্তকে চেনেন। তার প্রমাণ রঙ্গন গুপ্তর সঙ্গে আপনার এই ছবি। এই ছবিটা আমার নয়, আমার দিদির ছবি। এই ছবিটার জন্য রঙ্গন আমাকে গুম ঘরে আটকে রেখেছিল। অনুরাগ আর কাকন আমাকে উদ্ধার করেছে। মিথ্যে কথা, আপনি অযথা আদালতকে বিভ্রান্ত করছেন। আপনি এখন আসতে পারেন। রূপার কথা যেমন সত্যি তেমনি সত্যি সোনালীর সঙ্গে রঙ্গনের এই ছবিটা, এটা 7 বছর আগে তোলা হয়েছিল। তার প্রমাণ এই ফরেনসিক রিপোর্ট। ইওর অনার, ওই ছবি দেখিয়ে প্রমাণ করা যায় না রঙ্গন গুপ্ত চৌধুরী পরিবারের সন্তান এবং মৃতা সোনালীর বাচ্চার বাবা? আমার কাছে আরো প্রমাণ আছে ইওর অনার। সেই রঙ্গন গুপ্তকে দেখে আসামি অঙ্কনের স্ত্রী কাকনের মনে কোন রকম সন্দেহ দেখা দেয়, আর সেই সন্দেহ দূর করার জন্য কাকন রঙ্গনের সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে এবং তাকে দূর থেকে ওয়াচ করতে থাকে ইন্সপেক্টর অনুরাগ চ্যাটার্জি। এইভাবে ওরা একদিন মিলিত হয়েছিল হোটেল চাঁদনী বারে। পিটার ডিসুজার ছদ্মবেশে মিস্টার অনুরাগ চ্যাটার্জি ওদের কথা সমস্ত রেকর্ড করেন। আমি মহামান্য আদালতের কাছে সেই রেকর্ডের কিছু অংশ শোনাই। শুনুন। কিন্তু রঙ্গন, তোমার মনে ঝড় থামলেও আমার মনে দুর্যোগ নেমে আসে। ডোন্ট ওয়ারি ডার্লিং, ব্যাপারটা আমি অঙ্কনের নামে চালিয়ে দেব। সে কি, তোমার বাচ্চাকে তুমি অঙ্কনের নামে চালিয়ে দেবে? তা তুমি বুঝতে পারবে না ডার্লিং, এটা হচ্ছে এই রঙ্গন গুপ্তের আন্দার কি বাদ। আই অবজেক্ট ইওর অনার। আমার সতীর্থ বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে, তাই উনি জানেন না গুপ্ত পরিবার এবং চৌধুরী পরিবার দুটোই সম্পূর্ণ ভিন্ন। আমার মনে হয়
ওনার পাগলা গারদে ভর্তি হওয়া উচিত। রঙ্গন গুপ্তের দালাল। আবার যা প্রমাণ করার আমি করেছি, বাকি কথা বলবেন সোনালী মুখার্জির খুনের একমাত্র আই উইটনেস। একমাত্র আই উইটনেস? সোনালী মুখার্জির খুনের একমাত্র আই উইটনেস আমি। আপনার যা বলার কাঠগড়ায় গিয়ে বলুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, সোনালী মুখার্জির খুনের একমাত্র আই উইটনেস আমি। রঙ্গন গুপ্ত সোনালীকে খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি। কে আপনি? কি আপনার পরিচয়? আমি একজন কৃষক, যার দুটো জমি দুটো ফসল, অঙ্কন আর রঙ্গন। আমার নাম বিশ্বজিৎ চৌধুরী। ভাগ্যের বিড়ম্বনা আমি আমার নাম, পিতৃ পরিচয় ও বংশ পরিচয় ত্যাগ করেছিলাম। মিস্টার চৌধুরী কিন্তু মিথ্যা কথা বলছেন না। আজ থেকে 30 বছর আগে শিয়ালদহ কোর্টে এফিডেভিট করে উনি বিশ্বজিৎ চৌধুরী থেকে সত্যগুপ্ত নামে পরিচিত হন। এই সেই এফিডেভিট কাগজ। খুনের পরেই আমি থানায় ফোন করেছিলাম, কিন্তু রঙ্গন যে কেসটা এভাবে উল্টে দেবে আমি ভাবতে পারিনি। অঙ্কন সম্পূর্ণ নির্দোষ। আজ আমি স্বীকার করছি, আমার দ্বিতীয় স্ত্রী বাসন্তীর গর্ভের সন্তান রঙ্গন গুপ্ত সোনালী মুখার্জিকে খুন করেছে। রঙ্গন খুনি। সোনালী মুখার্জির খুনের সঙ্গে এই অঙ্কন চৌধুরীর কোনো সম্পর্ক নেই। এই অঙ্কন চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। তাই মহামান্য আদালতের কাছে আমার প্রার্থনা, আসামি অঙ্কন চৌধুরীকে মুক্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। পরাশর, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। সমস্ত সাক্ষী তথা প্রত্যক্ষদর্শী সত্যগুপ্ত ওরফে বিশ্বদীপ রায় চৌধুরীর জবানবন্দি এবং সমস্ত প্রমাণ সাপেক্ষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সোনালী মুখার্জি হত্যার ঘটনায় অঙ্কন চৌধুরীর কোনো সম্পর্ক নেই, তাকে ষড়যন্ত্র করে জড়িয়ে দেওয়া হয়েছে। তাই আসামি অঙ্কন চৌধুরীর ফাঁসির আদেশ আমি বাতিল করলাম এবং তাকে নির্দোষ ঘোষণা করে নিঃশর্তে মুক্তি দিলাম। কিন্তু রঙ্গন গুপ্ত যে জঘন্যতম অপরাধ করেছে তার শাস্তি দেবে আদালত। তাই খুনি রঙ্গন গুপ্তকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার আদেশ দিচ্ছি। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। বাবা বাবা পরাশর বানাজি হিপ হিপ হুররে। তৃতীয় পরাশর বানাজি হিপ হিপ হুররে। তৃতীয় পরাশর বানাজি হিপ হিপ হুররে। না, তোমরা সবাই ভুল করছো। এই জয় আমার নয়, এই জয় সত্যের জয়। আর এই জয়ের আসল কাণ্ডারি হলো কাকন। চলো আমরা সবাই কাকনের কাছে যাই। কাকন কাকন কাকন, এবারে সবার মুখে একটাই নাম কাকন। আমার বই নাকি ওদের ছেলে ফাঁসির হাত থেকে রক্ষা পেয়েছে, আর সে আনন্দে সবাই আমাকে ঘিরে রেখেছে। আর আমার কর্তাটি সুযোগ খুঁজে বেড়াচ্ছে কখন আমাকে একটু কাজে পাবে। তাই তো এই বাড়িতে আজ মা দুর্গার বোধন হবে, মা দুর্গার বোধন। পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করেছেন, আর আমার শাশুড়ি মা বলেছেন আমাকে মা দুর্গার ভোগ রান্না করতে হবে। কিন্তু আমি তো পারবো না। আমি যে নষ্টা, আমি যে গণিকা। আমার স্পর্শে এই চৌধুরী বাড়ি অশুচি হয়ে যাক, এই আমি চাই না। তাই আমি ঠিক করেছি, আমি চুপি চুপি এখান থেকে চলে যাবো। এই যে কাকু তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি আর দুর্গা মণ্ডপে খুঁজে বেড়াচ্ছি। এই আমাকে খোঁজার কি দরকার আছে? যা বাবা, আমি খুঁজবো কেন? আমি খুঁজবো কেন? তোমাকে খুঁজছি আমার এই মন আর এই চোখ দুটো। কি বললে? আরে না 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 না, আমি কিছু বলিনি, কিন্তু ওরা কি বলছে জানো? ওরা বলছে তোর বউ আজ খুব সুন্দর করে সেজেছে, যা চুপি চুপি গিয়ে তোর বউকে একটু আদর করা। এই ছেড়ে দাও আমাকে। কাকুন, কি ব্যাপার বলো তো? আজ আমাকে পাত্তাই দিচ্ছ না। দোতলার ঘরে গিয়ে তোমার হাত ধরার চেষ্টা করলাম, তুমি হাত ছাড়ি নিয়ে চলে গেলে। কাকুন কাকুন, কেন কাকুন? সব আমার ভালো লাগে না। কাকুন, তোমাকে পাওয়ার জন্য আমার মন জি ব্যাকুল হয়ে উঠেছে। ছেড়ে দাও আমাকে। কাকুন, আমাকে ছেড়ে দাও। চোখ বন্ধ করো। চালিয়ে যাও অঙ্কনদা, চালিয়ে যাও, আমরা চোখ বন্ধ করে আছি। এই অনু,
অঙ্কনকে তুমি বন্ধু বললেও কাকনকে তুমি দিদি বলো না? বৌদি আজ দেবীর বোধন, তাই এই শাড়িটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। আর এই শাড়িটা আমি পছন্দ করেছি, আর তোমার জন্য নিয়ে এসেছি আলতা আর সিঁদুর। হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। ভাই এনেছে দিদির জন্য, আর আমার জন্য কিচ্ছু আনেনি সালা। তুই এখানে দাঁড়িয়ে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এ কে অনুরাগ রূপা, তোমরা এখন এখানে দাঁড়িয়ে? চলো আগে মন্দিরে চলো, মন্দিরে চলো। মন্দিরে এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলো। কি রে বৌমা, মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন মা? খোকা নিশ্চয়ই কিছু বলেছে। মা আমি তোর সঙ্গে আমি পরে কথা বলবো। বৌমা আজকে দিনে রাগ করে থাকিস নে মা। এই চৌধুরী বাড়ির নিয়ম অনুযায়ী দুর্গাবথনের সব কাজ নতুন বউকেই সারতে হয়। আয় মা, আজ দেরি হয়ে গেছে, বহুত দেরি হয়ে গেছে। আবার ধাক শালা। এই শালা বুড়িটা তখন থেকে আমার সঙ্গে ভ্যানতারা করেই যাচ্ছে। বৌমা! বৌমা! এই যে, আমি কি আপনার সপ্তপদী বৌমা যে আমাকে চৌধুরী বাড়ির নিয়ম মানতে হবে? কাকুন কি বলছিস বলতো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না। তাহলে শুনুন, আমি 7 ঘাটে জল খাওয়া গণিকা গো গণিকা, যাকে বলে বেশ্যা। মা খোকা, তুই আমার সঙ্গে মিথ্যাচার করলি কেন রে হতভাগা? কেন এই নষ্ট মেয়েটাকে নিয়ে এসে তুই আমাকে নরকে নামিয়ে দিলি? কেন নষ্ট করে দিলি এই চৌধুরী বাড়ির পবিত্র মা? ওর দোষ কি? সারা তো আমি তো নিজেই এসেছিলাম ধান্দা করতে, ধান্দা। তুই মরতে পারিস? আমি তোকে বিশ্বাস করেছিলাম, আমি তোকে ভালোবেসেছিলাম, আর তুই আমার মমতার ভান্ডারে এইভাবে বিষ ঢেলে দিলি। এই মুহূর্তে তুই এই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোর মুখ দেখতে চাই না, আমি তোর মুখ দেখতে চাই না, চাই না। এই যে, আমাকে লাল চোখ দেখিও না, আমি তো সালা চলেই যাব। কেন কাকুন, কেন তুমি চলে যাবে? আজ এসব কথাবার্তা কি বলছো কাকুন? কেন বলছো? বাবা হিরো, তোমার মাটাকে বলে দাও, বিনে পয়সা হিসেবে ও সারা বুড়িটা আমাকে অনেক খাটিয়েছে, তাই আমার খাটুনির দাম আর এই বাড়িতে থাকা 2 মাসের দাম হিসেবে আমি এই বাড়ি থেকে একটা মূল্যবান জিনিস নিয়ে যাচ্ছি। সেটা কি জিনিস কাকুন? তবে সেটা ফালতু জিনিস নয়, সেটা হলো এই বাড়ির সন্তান। এই দেখুন বৌঠান, চৌধুরী বাড়ির সিন্ধুক থেকে হারিয়ে যাওয়া মহামূল্যবান রত্নটাকে আমি যে আবার ফিরিয়ে এনেছি বৌঠান। গায়ত্রী, তুমি আজও আমাকে ক্ষমা করতে পারলে না এই বৌঠান, আজকের এই আনন্দের দিনে আপনার চোখে জল। হে অঙ্কন, তোমার মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন বাবা? কাকা, কাকা এই বাড়িতে আবার নতুন করে একটা ঝড় বয়ে গেছে। কাকুন এ বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সেই কণিকাটাকে তাড়িয়ে দিয়েছি। আপনারা সবাই আমার সঙ্গে অভিনয় করেছে, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। সেই কাকন আজ নিজে সবকিছু প্রকাশ করে দিয়ে গেছে, আর যাওয়ার সময় নিয়ে গেছে এই বাড়ির একটা মহামূল্যবান সম্পদ। তুমি আজও বৌমাকে বুঝতে পারলে না, তাকে চিনতে পারলে না। অঙ্কন, কাকন শুধু তোমাকে ভালোবাসেনি, এই চৌধুরী বাড়ির মায়ায় পড়ে গিয়েছিল সে। তাই তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বাবা। কাকা,
কাকা কাকুন কি তাহলে আত্মহত্যা করবে? না না না, আমি তাকে আত্মহত্যা করতে দেবো না। মা, বাবা, কাকা, আমি যেমন ভাবেই হোক, যেখান থেকে হোক, কাকুনকে ফিরিয়ে আনতে চললাম। আমি কি ভুল করে ফেললাম? আমি কি ভুল করে ফেললাম? হ্যাঁ বৌঠান, আপনি বিরাট ভুল করেছেন। আপনি সেই হতভাগী মেয়েটাকে চিনতে পারেননি বৌঠান। এই চৌধুরী বাড়িকে ভালোবেসে সেই হতভাগী মেয়েটা নিজেকে ধূপের মতো পুড়িয়ে দিয়ে গেছে। গণিকা হলেও আমাদের এই সভ্য সমাজের মানুষের চেয়ে অনেক অনেক বেশি মহান বৌঠা। ঠাকুরপো, আপনি কি একবারও ভেবে দেখেছেন এই দেশে তো অনেক মেয়ে আছে, কিন্তু কাকন ছাড়া অন্য কোনো একজন মেয়ে কি এগিয়ে এসেছিল বৌঠান? আপনার ছেলে অঙ্কনকে বাঁচাতে আসেনি বৌঠান? কেউ না, কেউ না, কেউ না। গায়ত্রী, কাকন যদি এগিয়ে না আসতো তাহলে পড়াশোনার প্রাণটা ভেস্তে যেত, আমরা আমাদের খোকাকে ফিরে পেতাম না। আমি জাতের অহংকারে আমি সেই দেবী প্রতিমাকে এই মন্দির থেকে তাড়িয়ে দিয়েছি। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি তো শালা চলেই যাচ্ছিলাম, কিন্তু তুই শালা খুন পোকা হয়ে এই বাড়ি থেকে একটা মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছিস। তাই তো শতমান, পারবি পারবি এই চৌধুরী বাড়ির শান্তি ফিরিয়ে দিতে? বল বল, পারবি আমার জীবন থেকে হারিয়ে যাওয়া 7টা বছর ফিরিয়ে দিতে? বল বল, পারবি সোনালী জীবনটাকে ফিরিয়ে দিতে? বল। আমি আমি আমার সব অপরাধ স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করো। বৌদি, ও বৌদি, তুমি আমাকে ক্ষমা করো না বৌদি। তাহলে এই নে তোর ক্ষমা। এই চৌধুরী বাড়ি থেকে আমি রাঘব মুক্ত করলাম। পুলিশ বাবু, আমাকে অ্যারেস্ট করো। এ তুমি আমাকে কি বিড়ম্বনায় ফেললে বৌদি? যে হাতে তুমি আমাকে রাখি পরিয়েছো সেই হাতেই তুমি কেন বলে যাচ্ছ পুলিশ বাবু? আমি একজন খুনি। না না না, তুমি খুনি নও, তুমি দুর্গা, অসুর না আসেনি। হ্যাঁ কাকুন, হ্যাঁ, অনিবার্য কারণে তুমি কৈলাস ছেড়ে হিমালয়ে চলে গিয়েছিলে। আবার আমি তোমাকে কৈলাসে ফিরিয়ে আনবো। কিন্তু কিন্তু তা হয় না। আমি যে নষ্ট, আমি যে বারাঙ্গনা। কে বলে তোমায় বারাঙ্গনা মা? কে দেয় থুতু গায়ে? হয়তো তোমায় স্তন্য দিয়েছে সীতা সম সতী মায়ে। নাই বা হলো সতী, তবু তো মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জ্ঞাতি। ভুল ভুল সব ভুল। আমি করেছি মা, আমি করেছি। তাই আজ মুক্ত কণ্ঠে বলছি, তুই অশুচি নয়, তুই অপবিত্র নয়। আমি দাঁড়াও কাকুন, এতদিন ছিলে তুমি আমার কাগজের বউ, বর্তমানে তুমি আমার ভাবি সন্তানের মা। তাই তোমার স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে দিয়ে আমি বলছি, স্বার্থ দিয়েছে চেতনার বলি, হিংসা ভাঙছে সুখের ঘর, সংসার কাননে দৈত্য দমনে ওঠে প্রিয়ার চোখে বৈশাখী ঝড়। যাবার বেলায় কেন যে কেবলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, সুখের মালাতে মাঝে মাঝে কাটা যদি রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ